أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين صدق الله العظيم যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায় আমার সুরে যদি সবার মাঝে জিহাদি প্রেরণা যোগায় তাহলে আমারে কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমারে কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে তবে তোমাদের গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে রব আমাদেরকে আয়োজিত এই পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা শেষ জামানায় সব জায়গায় গুনাহ 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 এরপরেও আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ পর্যায়ে এই মুহূর্তের জন্য ভালো না বাসলে আল্লাহ আমাদের এখানে বসার তৌফিক দান করতেন না। তো যে রব আমাদেরকে সুস্থ রাখলেন চাওয়া ছাড়া মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠালেন আবার এসে দেখতেছি বাপ মা নামাজি অথবা মুসলিম মূর্তি পূজক নয় এত কিছু চাওয়া ছাড়া পাওয়ার পরেও সুস্থ এখানে আসতে পর্যন্ত পেরেছি বসেও গেছি আমিও বলতেছি
আপনারাও শুনতেছেন, কান ঠিক রেখেছে, জবান ঠিক রেখেছে, দৃষ্টি শক্তি ঠিক রেখেছে, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ চাইলে যে কোনো অঙ্গ বিকলাঙ্গ করতে পারতেন, কিন্তু কোনো কিছুই চাইলাম না, সব ঠিকঠাক আল্লাহ দিলেন। অথচ সব সময় আমরা গোনা করি। ইমানদার পানি পান করলে যে স্বাদ অনুভব করে, মুত্তাকি পানি পান করলে যে স্বাদ অনুভব করে, আমি পাপী, আমি অপরাধী, এরপরেও আমি পানি পান করলে একই রকম স্বাদ অনুভব করি। কথা বলেন ঠিক কিনা? এমনিভাবে আমি সারাদিন অপরাধ করেছি, রাতের বেলা গোনা করেছি, আমি যখন ঘুমাতে গেলাম, আমি অপরাধ করে ঘুম পেরে ওরকম মজাই পেয়েছি যেভাবে তাহাজ্জুদ পড়ে একজন ঘুমিয়ে মজা পেয়েছে। আমি এত অপরাধের পরেও আল্লাহ আমার ঘুমের শান্তি কেড়ে নেননি, পানির স্বাদ কেড়ে নেননি, আমার নিঃশ্বাস কেড়ে নেওয়া হয়নি। বৃষ্টি যখন হয় আমার ঘরের উপরেও হয়, ইমানদারের ঘরের উপরেও হয়। যে রব এত সুযোগ সুবিধা দিলেন তার প্রতি কৃতজ্ঞতার তো শেষ নেই। তো ন্যূনতম একটি বার উঁচু আওয়াজে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতেছি আলহামদুলিল্লাহ। শতকরি দরুদ সালাম ওই মহামানব, মুক্তির দূত, সরওয়ারে কায়নাত, দোজাহানের বাদশাহ, নবীকুলের ইমাম, ফেরেশতাকুলের ইমাম, আমাদের পর্যন্ত ইসলামের সকল আহকাম বিধিনিষেধ পৌঁছানোর জন্য সর্বশ্রেষ্ঠ দায়ী, সবচেয়ে বেশি ত্যাগ তিতিক্ষা যিনি এই জমিনের মধ্যে বিসর্জন করেছিলেন, যিনি কিয়ামতের দিন সকল নবী আলাইহিস সালাম পেরেশান থাকলেও যিনি মুহূর্তের জন্য পেরেশান হবে না, যার ব্যাপারে খ্রিস্টানরা তাদের নবী হজরতে কোনো খ্রিস্টানরা মুসার অনুসারী আহলে কিতাব, আবার কোনো খ্রিস্টানরা ঈসার অনুসারী, তাদের অনুসারী হওয়া সত্ত্বেও ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের জাদুঘরের সাদা ফ্লোকের উপরে লিখে রেখেছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লাভ গিভার, এজ এ লাভ মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেখানে লিখে রেখেছে অ্যাজ এ ফাদার। বাবা যদি কেউ শ্রেষ্ঠ পিতা হতে চান, তাইলে সমাজের অন্য কোনো পিতাকে ফলো করলেই শ্রেষ্ঠ পিতা হওয়া সম্ভব নয়, বরং আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি পিতা হিসেবে কেমন ছিলেন তাকে ফলো করুন, আপনি শ্রেষ্ঠ পিতা হতে পারবেন। আবার অ্যাজ এ টিচার, শ্রেষ্ঠ শিক্ষক হতে চাইলে মুহাম্মদকে ফলো করতে হবে। অ্যাজ এ লাও গিভার, অ্যাজ এ লাও মেকার, সমাজের সংস্কারক যদি শ্রেষ্ঠ হতে চান, আবার আইন প্রণেতা বিচারক যদি শ্রেষ্ঠ হতে চান, প্রত্যেক পদক্ষেপে মুহাম্মদকে অনুসরণ করলেই আপনি দিক নির্দেশনা আমি আপনি পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তো যেই ব্যক্তি আমাদেরকে সকল দিক নির্দেশনা নিজের জীবনী দ্বারা উপহার দিয়ে গেছেন, তার প্রতি অন্তর থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কথা হবে, এটার নাম কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীমে যেই সময় এসে কাফেররা পর্যন্ত এই কোরআনের ব্যাপারে সার্টিফিকেট দেয় এই কোরআন নির্ভুল, এই সময় কিছু কুলাঙ্গার আছে যারা কোরআনকে পদতলিত করে। কথা বলেন ঠিক কিনা? এটা কি কোনো রাজনৈতিক কথা বলেছি? আপনার বিরুদ্ধে গিয়েছে? আপনার আপত্তি এ কথায়? তাইলে ঠিক বলতে আপনার আপত্তি কেন? আপনি জোরে বলেন না ঠিক কিনা? আমার সাথে কথা বলতে হবে সাময়িক সময়ের জন্য। আমি যদি আপনার ছেলে হতাম, বয়সে ছোট, ছেলে হলে কি আপনি আমার কথা শুনে নিজেকে সৌভাগ্যবান মনে করতেন না? এখন আমি আপনার চেয়ে বয়সে ছোট হওয়ার কারণে আমার বোঝাইতে গিয়ে হাত ঝাঁকাইতে হচ্ছে, বোঝাইতে গিয়ে বিভিন্ন ঢং করতে হচ্ছে। এগুলো যদি আপনি মনে করেন যে এটা বেয়াদবি হয়ে গেল না, আমি বয়স্ক ব্যক্তির সামনে আমার চেয়ে অল্প বয়স্ক, এটা মনে করলে আপনি আমার থেকে কিছু নিতে পারবেন না। আপনি কিছু সময়ের জন্য আমাকে মনে করেন আমি আপনার সন্তান, আমাকে মনে করেন আমি আপনার নাতি, আমাকে মনে করেন আমি আপনার ছোট ভাই। এটা মনে করে আল্লাহ যদি আমাকে কোরআনের জ্ঞান দেয়, আপনাকে ইঞ্জিনিয়ারের জ্ঞান দেয়, ইঞ্জিনিয়ারের যখন আমার প্রয়োজন হবে বাড়ি বানাতে, আপনার কাছে আমি যাব। কোরআন শেখার যখন প্রয়োজন হবে আমার কাছে আপনার আশা লাগবে। এক ব্যক্তি সব জ্ঞানে জ্ঞানী হয় না। তো সেক্ষেত্রে আমার সাথে যদি কথা বলেন, এটাকে যদি ক্লাস মনে করা যায়, অল্প কিছু সময় কথা হবে, যদি আমরা ক্লাস মনে করতে পারি,
তাইলে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারব। আমি জানি যে আপনারা কি শুনতে পছন্দ করেন, এটা আমাকে নলেজ দেওয়া হয়েছে। আপনারা যা পছন্দ করেন আমি সেদিকে যাব। তবে শুধু পছন্দ আর অন্তরের খায়েশ মিটালেই কি রাত জেগে এখানে আসার কোনো সার্থকতা হবে? কিছু শিখে যাওয়ার দরকার আছে না নাই? ব্রেনটাকে পরিশুদ্ধ করে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সারা জীবন নামাজ পড়লাম আমি আপনি, ব্রেনটাকে নোংরা করা অবস্থায় আমি মারা গেলাম। বলেন তো দেখি, জান্নাতে আপনি প্রবেশের জন্য আমি আপনি হাদিস পড়েছি যে নামাজ বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। কিন্তু আপনি নামাজ পড়েছেন কিন্তু আপনার ঈমান নাই, তাইলে কি এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে? এক নম্বর শর্ত কি? ঈমান থাকা লাগবে। আমাদের কথা হবে কোরআন থেকে। আমি সব ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিন যে কথার দ্বারা আমি নিজে প্রথমত উপকৃত হই, হেদায়েতপ্রাপ্ত হই, আল্লাহর জান্নাতের দিশা পাই, এর সাথে সাথে আপনারাও পান। বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম যে এই কোরআনকে এই জামানায় এসে কাফেররা সার্টিফিকেট দিয়েছে কোরআনে কোনো ভুল নাই। কোরআনে কোনো কি নাই? ভুল নাই। কাফেরদের মধ্যে ফরাসি বিজ্ঞানী, তিনি তার যত যোগ্যতা দক্ষতা আছে তিনি অনেক নাম কামিয়েছে জীবনে। তিনি চিন্তা করলেন যখন তিনি মুসলিম নন, যে আমি মুসলমানদের কোরআনুল কারীম আমি জাজ করব, আমি সেটা পাই টু পাই আমি দেখব কোনো ভুল আছে কিনা। এটা দেখার জন্য যখন তারা পুরা একটা টিম তার তত্ত্বাবধানে পুরা কোরআনের ভুল কথা শুরু করলো, তারা মানুষ হিসেবে ভুল পাইল না। তো চিন্তা করলো তাইলে আমরা মানুষ, আমাদের চোখ এরায়ও কোনো ভুল থাকতে পারে, আমাদের চোখে হয়তো পড়েনি, তো আমরা কম্পিউটারের সামনে আমরা এই কোরআন কম্পিউটার দিয়ে আমরা জাস্টিফাই করব। যখন কম্পিউটারের সামনে দেওয়া হলো তখন কম্পিউটার জবাব দিয়ে দিচ্ছে, দ্য কম্পিউটার শোজ দ্য রেজাল্ট দ্যাট দ্য রং নো ডাউট ইন দ্য হোলি কোরআন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। জবাব দিয়ে দিচ্ছে কম্পিউটার, এর মধ্যে কোনো ভুল তো দূরের কথা, জের জবরেরও কোনো কম বেশ নাই। বলেন সুবহানাল্লাহ। কাফেররা চ্যালেঞ্জ করেছিল, এই মুহাম্মদ তুমি যে বাণীগুলো বলো এগুলো আমাদের মনে হয় না যে কোনো স্রষ্টার কথা, আমাদের মনে হয় এই কথাগুলো মূলত তুমি বানিয়ে বানিয়ে বলছো, তুমি একজন কবি। তখন আল্লাহ তাআলা মুহাম্মদকে বলেছিলেন, হে মুহাম্মদ, হে আমার বান্দা, হে রাসূল, আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, আপনি তাদেরকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কাছে চ্যালেঞ্জ করতে বললেন নবীজিকে। তিনি বলতেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, তোমরা যদি আমার রবের নাজিলকৃত আয়াতগুলোর প্রতি তোমরা যদি সন্দেহ পোষণ করো, নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, আল্লাহ বলতেছেন কাফেরদেরকে, হে নবী আপনি বলে দেন, যদি আপনি নবীর প্রতি যে আমি নাজিল করেছি যে আয়াতগুলো, যেই কুরআনুল কারীম, যেই বাণীগুলো আমি নাজিল করেছি, এই বাণীগুলোর প্রতি যদি তারা সন্দেহ পোষণ করে, তাইলে পরে আপনি তাদেরকে বলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, অনেকগুলো সূরা বানাতে বলেনি, বরং একটি ছোট সূরার মতো হলেও একটি সূরা তোমরা বানায় দেখাও। যদি তোমাদের কথা সত্য হয়, তোমরা যে দাবি করতেছো এইগুলো আমি রবের কালাম নয়, এগুলো আমি রবের বান্দার
মোহাম্মদের বাণী কথা, মোহাম্মদের কবিতা, ছন্দে ছন্দে মোহাম্মদ বলতেছে। তাইলে তোমরাও তো কত বড় বড় কবি, মক্কায় তোমরা এখনো জীবিত। তোমরা সকল কবি মিলে পৃথিবীতে যত সাহায্যকারী আছে, অদউ ডাক দাও শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত সাহায্যকারী আছে সকল সাহায্যকারীদেরকে তোমরা ডাক দাও। আর ছোট্ট একটা সূরার মতো যদি পারো বানাও, যদি তোমাদের কথা সত্য হয়। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামটা নিতে কেন কি বলতাম? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়েছে কিছু বছর আগে, তখন আমরা দেখেছি রাতের বেলা যদি আর্জেন্টিনার দলের লোকেরা ব্রাজিলের দিকে অথবা বিরোধী দলের কোনো দিকে যদি গোল গুটি গুটি পায়ে নিয়ে চলে গেল, গোলের মধ্যে বলটা দিয়েই দিল, গোল দিয়ে দিল, তখন আর্জেন্টিনার সাপোর্টারেরা এত জোরে উল্লা পাল্লা করে চিল্লানি দিয়েছে, যেই চিল্লানির আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই চিল্লানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠান নাই। আল্লাহ তাআলার জবান দিয়ে আল্লাহর আওয়াজ, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর জমিনে আল্লাহর বরত্বের কথা হবে। সেই জায়গায় কোনো কৃপণতা আমাদের করা যাবে না। আমরা চিল্লায় আমরা একবার তাকবীর দিব, পারবো নাকি? পারবো? নারায়ে তাকবীর। হয় নাই? আরো সুন্দর করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরামের সাথে থাকার দরকার আছে না নাই? আজকে যদি এদেশে উলামায়ে কেরাম না থাকতেন, তাইলে এদেশ আগেই নাস্তিকেরা গিলে খেয়ে ফেলতো। কেননা প্রত্যেক যুগে যুগে নয়, আমরা তো প্রতি মাসে মাসে দেখতে পাচ্ছি আল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করতেছে, নবীর বিরুদ্ধে বিষোদ্গার করতেছে। না আছে তাদের কোনো এদেশে বিচার, না আছে কোনো ধর্ষকের কোনো বিচার। কথা বলেন ঠিক কিনা? তো এই সমাজে কোনো অপরাধীর কোনো বিচার নাই। তাই বর্তমানে দেখাই যাচ্ছে যে উলামায়ে কেরাম তারা মানুষদের বোঝাচ্ছেন, আর মানুষ ওই উলামায়ে কেরাম থেকে পাওয়া সঠিক বুঝ পাওয়ার কারণে মানুষগুলো অন্যায়কারীদের বিচার নিজে হাতে করা শুরু করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই যে জুলাই যোদ্ধা হাদি ভাই, তিনি যে মারা গেলেন, তিনি কোনো দল করতেন? তিনি কিন্তু কোনো দল করতেন না। সকল দলের বিরুদ্ধে গিয়ে তিনি একমাত্র তার বক্তব্য আর তার স্লোগান একটাই ছিল, আপনি যে দলের লোক হন না কেন, আপনি সংসদকে ইসলাম মোতাবেক পরিচালনা করা লাগবে, মুসলমানদের হক বুঝিয়ে দেওয়া লাগবে, মায়েদের হক বুঝিয়ে দেওয়া লাগবে, চোর সিটার বাটপাড়ের দেশে জায়গা হবে না। এই আন্দোলন তার শুধুমাত্র তিনি দিতে দেরি করেছে, অথচ তাকে কাফেরের গোষ্ঠীরা মারতে দেরি করে নাই। কথা বলা ঠিক কিনা? তো এই সমাজের এই বৈষম্য দূর করার দরকার আছে না নাই? আজকে যদি উলামায়ে কেরামের হুঙ্কার না থাকতো, আপনি হয়তো ভাবতেছেন কথা হবে, আপনারা যা চাচ্ছেন তা কথা হবে। আমরা স্বৈরাচার শাসকের সময়ও আমরা নিজেদের জীবন বাজি রেখে কথা বলেছি। আজকে তো ইসলামের জমি উর্বর। আজকের এই সময়েও যদি সংসদ পার্লামেন্টে 314টা আসনে যদি কোরআনের পাখিদের বসানো না হয়, আর এই সুযোগ আমরা জীবনে পাবো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখন সুযোগ আমাদের হাতে এসে গেছে। এখন আমাদের পুরো পৃথিবীকে আমরা চাইলে পরিচালনা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমি যেই কথা বলতেছিলাম কোরআন থেকে, এই কোরআন এমন একটি কিতাব, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তোমার নাম কি? অপরিচিত কোনো মানুষ দেখলে আমরা তার নাম জিজ্ঞাসায় আমাদের কৌতূহল আছে না নাই? আমরা বলি তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, কেন এসেছো, বলি কি বলি না? আমরা যদি
কোরআনকে প্রশ্ন করি, যদি বলি হে কোরআন তোমার নাম কি, কোরআন জবাব দিয়ে দিবে ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। যা চাচ্ছেন তাই হবে। আমরা একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চার ধরনের ব্যক্তিদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এবার এই চার শ্রেণীর ব্যক্তির মধ্যে যদি আপনি পড়ে যান, আপনার জীবনে যত আমল ইবাদতই থাক না কেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব, কোরআনের আয়াত। তাইলে এই চার শ্রেণীর মধ্যে থেকে আমাদের দূরে থাকা লাগবে। এর সাথে আরেক শ্রেণী আছে, সেটা সময় থাকলে শেষে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর কিচ্ছা শুরু করবে কখন? অবশ্যই কোরআনে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ঘটনাবলী নিয়ে এসেছেন। যখন আপনাদের কোনো বিষয় দৃষ্টান্ত দিতে গিয়ে বোঝানোর দরকার হবে, ওই বোঝানোর প্রসঙ্গে ওই ঘটনাটা আনা হবে। লম্বা করে বলার সময় নেই, অনেক কিছু শিখা বা বলা বা জানার আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং শুধু টাচ দিয়ে আমি যাব, টাচ দিতে গিয়ে যদি কারো গায়ে লাগে, নিজের গায়ের উপর নিয়ে নিজেকে অপরাধী হিসেবে প্রমাণ করার দরকার নাই। এবার আমরা প্রথমে আসি চার শ্রেণীর ব্যক্তিদের জন্য জান্নাত তো হারাম, বরং জাহান্নামে তো তারা যাবেই। জাহান্নামের তলদেশে তাদের জায়গা হবে। কেমন তলদেশ? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবে আজমাইনরা নবীর সামনে উপস্থিত এমত অবস্থায় হঠাৎ করে একটা শব্দ শুনতে পাইলেন। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটা বিকট আওয়াজ শুনতে পেয়েছেন? সাহাবীদেরকে নবীজি বললেন, হ্যাঁ শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ যদি বলতেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেছেন, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখে একটা বড় পাথরের খণ্ড ফেরেশতারা ছেড়েছে, আর ওই পাথরের খণ্ড জাহান্নামের তলদেশে আজকে এই মুহূর্তে পুছলো। তাইলে এবার ভাবুন, মেঘ থেকে ছোট্ট শিলা আমাদের জমিনে পুছতে কিন্তু বেশি সময় নেয় না। অথচ অত বড় একটা পাথরের খণ্ড জাহান্নামের মুখ থেকে তলদেশে পুছতে 70 বছর সময় লেগে গেছে। এখন নিজেই ক্যালকুলেটরে মিলান, নিজের বিবেকে মিলান, কত গভীর হতে পারে জাহান্নাম। সে সময় নবীজি বলতেছেন, এটা হলো সাকর নামক জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকর। এই সাকর নামক জাহান্নামের মধ্যে চার শ্রেণীর ব্যক্তিদের জায়গা হবে। কত বড় অপরাধী, কত বড় নিকৃষ্ট, কত বড় জাহেল! কি এমন অপরাধ করেছে এরা? কোন অপরাধের সাথে এরা জড়িত ছিল, যার কারণে তাদেরকে এই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে পাঠানো হবে? শুনবেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে আমাকে ইশারা ইঙ্গিত করবেন, আমি আলোচনা শেষ করে দেব। আমি মুসাফির। আমার মনে হয় আমি যদি পাপিষ্ট হই, মুসাফির, মাজলুম, ন্যায় বিচারক, বাদশাহী, তিনজনের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে এবং এদের কথার তাসির হয়। পাপিষ্ট হলেও মুসাফিরের জন্য আলাদা কোনো সম্মান আছে না নাই? তো আমি পাপিষ্ট হলাম, মেনে নিলাম। আমি মুসাফিরের জায়গা থেকে আপনারা আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, এক শ্রেণীর ব্যক্তি হলো এরা
যারা দুনিয়াতে জীবিত থাকতে মুসল্লি ছিল না, নামাজ পড়তো না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের বিষয়টাও যদি আমি একটু শিথিল করি সাময়িক সময়ের জন্য, নামাজ হলো সরাসরি আল্লাহর হুকুম, আল্লাহর হক। বান্দা যদি আল্লাহর হক সাময়িক সময়ের জন্য যদি নষ্ট করে, আর বান্দা যদি একনিষ্ঠতার সাথে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে মুহূর্তের মধ্যেই। কথা বলেন ঠিক কিনা? তাই প্রথমটা 4 শ্রেণীর মধ্যে পড়লেই আপনার আমার জন্য জাহান্নাম। প্রথমটা যদি আপনি শিথিলও করেন, তাইলে আমি তো নামাজ পড়ি না, নামাজ তাইলে দ্রুত পড়া শুরু করা লাগবে, আপনি শুরু করলেন, ঠিক আছে। এবার দ্বিতীয় 3টা যে বাকি 3টা অপশন আছে, বিশেষ করে মাঝখানে 2টার মধ্যে আমরা অনেকে জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না, মুসল্লি ছিল না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো তারা যারা এতিমদের মিসকিনদের খাবার দিত না। আপনি তো এতিম মিসকিন খুঁজে পান না, কই এতিম পাবো? এতিমই তো পাওয়া যায় না। অথচ এতিমরা মিসকিনরা যে পরিমাণ খায়, সমাজের মধ্যে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তরা তার চেয়ে কম খায়। কথা বলেন ঠিক কিনা? তারা লজ্জায় মানুষকে বলতে পারে না। উদাহরণস্বরূপ সমাজের বাস্তবতা কিছু তুলে ধরতে হবে। যেই জায়গায় আমি যাই, এই জাতির পক্ষে আমি কথা বলেই আসি, এটা কোনো রাজনৈতিক কথা না। এই জাতির বিপক্ষে যদি আপনি অবস্থান নেন, আল্লাহর কসম করে বলতেছি, কোনো কাফফারা দেওয়া লাগবে না, আপনার জন্য জাহান্নাম অবধারিত থাকবে, জান্নাত হারাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, এটা আমি বলতেছি জাহান্নাম কেন অবধারিত, কি অপরাধ করলেন আপনি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আজকে আমার থেকে এমন কিছু মেসেজ নেবেন, আজকে রাতের বেলায় এই বয়ান শোনার পরে যদি বাড়ি যাওয়ার সময় বা এই মুহূর্তে যদি আপনার ব্রেনটাকে আমার কথার সাথে যদি শুদ্ধ করে নিতে পারেন, কসম করেছি কাফফারা দেওয়া লাগবে না। এই শুদ্ধ ব্রেন, শুদ্ধ আকীদা আর চিন্তা চেতনার কারণে আল্লাহ তাআলা, আপনি নামাজ পড়েন নাই, জীবনে অনেক পাপ করেছেন, সুন্দর চেতনার কারণে আল্লাহ তাআলা আপনাকে একটা সময় জান্নাত দিবে, কোনো সন্দেহ নাই। চাইলে এই মুহূর্তে ক্ষমা করে দিতে পারে। আর যদি এই আমার বলা চিন্তা চেতনার সাথে যদি মিল না করে এখান থেকে ওঠেন, নিশ্চিন্তেই থাকুন, হজ করেছেন, যাকাতও দিবেন, নামাজও পড়েন, যত ভালো কাজ আছে কন্টিনিউ করেন এবং করবেন, করতে করতেই মরবেন। অথচ মরার পরে দেখবেন আপনার জন্য জান্নাত তো দূরের কথা, জাহান্নামের তলদেশে আপনার জায়গা। কথাটা কোরআন থেকে বলি, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না, ফাওকা সাওতিন নবী, নবীগণের আওয়াজের উপরে, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ উঠিও না। নবীর আওয়াজের উপরে কিছু সাহাবীরা কথোপকথন করতেছিল, তাদের আওয়াজটা একটু উঁচু উঁচু হচ্ছিল। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আয়াত নাজিল করলেন, সাহাবীদেরকে আল্লাহ জান্নাতে নেবেন, নবী তো জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবেন, আরো পাওয়ারফুল। আল্লাহ তাআলা সাহাবীদের পক্ষে বললেন, এই মুহাম্মদের উম্মতেরা, তোমরা তোমাদের নবীর সামনে কথা বলার সময় তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করবে না। যদি তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো, তোমাদের কি হবে? উঁচু করবে না। কেমন উঁচু করবে না? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম, বলতেছেন তোমরা যখন সাধারণেরা একে অপরের সঙ্গে কথা বলো, উচ্চ বাক্য কথা বলতে বলতে হয়ে যায় কি যায় না, একে অপরের প্রতি সম্মানবোধ তোমরা রাখো না।
অথচ কথা ছিল বড়র প্রতি সম্মান রাখা, ছোটর প্রতি স্নেহ রাখা। আমাদের সমাজে তো এইগুলা নাই, একেবারেই উঠে গেছে। এরপরেও সাধারণেরা যাই করুক, আল্লাহ তাআলা এই বিষয়টা তো উল্লেখ করতেছেন না, তবে এক কথায় বুঝিয়ে দিচ্ছেন সাধারণেরা একে অপরের সঙ্গে কথা বলার সময় যেভাবে উচ্চ বাক্য করে, নবীর সামনে কথা বলার সময় এমন কোনো উচ্চ বাক্য তো দূরের কথা, খারাপ আচরণও করা যাবে না। এই কথা আল্লাহ বললেন। যদি করে তাইলে কি হবে? আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সাহাবীদেরকে বলতেছেন তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তোমরা নিজেরাও টের পাবে না। আমি যে কিছুক্ষণ আগে বললাম, সাহাবীদের আমল যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ যদি এমন কথা বলে, তাহলে আমি আপনি কত বড় সলিমুদ্দি যে আমার আপনার আমল ধ্বংস হবে না? আমার আপনার আমলই তো কবুল হয় না, ধ্বংস হবে কি? বলে ওর তো লজ্জাই নাই, লজ্জা লাগবে কোথায়? তো আমার আপনার তো আমলই ঠিক নাই, তো আমাদের আমল ধ্বংসই বাকি হবে। কথা হলো একটাই, নবীগণের আওয়াজের উপরে আওয়াজ উঠাইতে আল্লাহ নিষেধ করেছেন। তাইলে এই আয়াত কি রহিত হয়ে গেল নাকি? নবী তো নাই, আয়াত কি তাইলে এখন অকেজো? না না, সাহাবে আজমাইনদের মধ্যে এই তাফসীর তো সে জামানায় হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হয়ে গেছে। নবীর অনুপস্থিতিতে হাদিস শরীফের মধ্যে আসছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। তাইলে আমার আপনার জন্য ভদ্রতা, নম্রতা, সভ্যতা হলো কোনো আলেমের সামনে কথা বলার সময় আমাদের বিনয়ী আওয়াজ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? অথচ আমাদের সমাজের যারা ইমাম, মসজিদের ইমাম, প্রত্যেক সমাজের প্রত্যেক মসজিদে আছে না নাই? জোরে বলেন না। এই ইমাম আমাদের সকলের চেয়ে সূরা কিরাতে বেশি পারদর্শী কিনা? তাকওয়ার দিকে, মুত্তাকির দিকে, দিনদারিত্বের দিকে বেশি কি বেশি না? যদি বেশি নাই হতো, তিনি যদি পাপিষ্ঠ হতো, আমরা যদি জানতাম, তাইলে কি তার পিছে নামাজ পড়তাম নাকি? কথা বুঝতেছেন? নবীজি বলেন কোন আলিমান, তুমি আলেম হও, আলেম না হতে পারলে আও মুঈনান, আলেমদেরকে সাহায্য করো। আলেমদেরকে সাহায্যের অর্থ কি শুধু টাকা দেওয়াই নাকি? নাকি আলেমরা বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে? অথচ এই সমাজের মধ্যে দেখা যায়, আলেম যদি বিপদে পড়ে বা আলেমের পরিবার নিয়ে যদি কোনো বিপদে পড়ে, মানুষ তো, আলেম তো আর ফেরেশতা না, মানুষ হিসেবে ভুল হতেই পারে। কোনো যদি ভুল তার থেকে হয়ে যায়, এই মানুষগুলো তার বিরোধিতা করা শুরু করে দেয়। রাষ্ট্রও তার পক্ষে না, জনগণও পক্ষে না। অথচ আল্লাহ তাআলা আলেমদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। উলামায়ে কেরাম হলো আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আর কেউ আমি আল্লাহকে ভয় পায় না। তাইলে আল্লাহকে যারা ভয় পায় না তারা বিয়াদব, কোনো সন্দেহ আছে নাকি? আমার কথা বুঝতেছেন? আমি আলোচনার দিকে যাচ্ছি, শুধু একটু ব্রেনটা একটু শুদ্ধ করে নিচ্ছি, যেহেতু আমিও কথা বলতেছি, আমিও একজন মাদ্রাসার তালিবুল ইলম, শেষ করার পর এখন আলেম। তাইলে আপনারা যদি আমার প্রতি আলেম বিদ্বেষী মাইন্ড নিয়ে যদি এখানে বসেন, আমার কথা তো আপনাদের কানে যাবে না। একজন আলেম কোনো কারণে আপনার তার কথা ভালো লাগে না, অথচ সে অযৌক্তিক কথা বলে নাই, একটু হয়তো রাজনৈতিক কথা বলে ফেলেছে, কোনো কারণে একটু সময়ের জন্য আলেমকে ভালো লাগে নাই, আপনি আলেমকে একবারে বয়কট করে দিলেন। এইটাকে আপনার জন্য ভুল সিদ্ধান্ত হয়নি? বলেন না, এটা আপনার জন্য চূড়ান্ত ভুল সিদ্ধান্ত হয়েছে। আমাদের এদেশে নর্তকীদের যে সম্মান আছে, আলেমদের সে সম্মান নাই। এক জেল বা এক কারাগার থেকে আরেক কারাগারে অথবা কোনো আদালতে স্থানান্তর করা হয়। আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, কুকুরকে যতগুলো বেরি না পরানো হয়, আলেমদেরকে বেরি পরিয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ নর্তকীরা হাসতে হাসতে যায়, চোররা হাসতে হাসতে যায়। যারা বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে বিদেশে টাকার পাহাড় জমিয়েছে, তারা যখন আদালতের প্রান্তরে ওঠে তারা হাসে। আর যারা জীবনে কোনোদিন কারো টাকা মানল না, একটা মানুষ কোনোদিন খুন করলো না, বরং সারা জীবন সমাজের কল্যাণে নিজেরা 8,000 9,000 টাকা বেতনে ইমামতি করে গেল, 8,000 9,000 টাকা বেতনে মাদ্রাসায় শিক্ষকতা করলেন, আপনার সন্তানকে আলেম বানালেন, আপনার বিবাহ দিলেন, আপনার বাচ্চা হওয়াটাকে বৈধতায় রূপান্তরিত করলেন। আপনার জীবনে জান্নাতে যাওয়ার যত রাস্তা আছে
যেই মানুষগুলো দেখালো এবং ঠিকমতো খাবারও পাইল না, এই মানুষগুলোর বিরোধিতা যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবে। এটা তো কোনো অযৌক্তিক কথা নয়, ঠিক না? তাইলে আমাদের এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। আপনি আমি যদি আলেম বিদ্বেষী মাইন্ড রাখি, আলেমদের প্রতি রাসূল বলতেছেন কুন আলিমান, আলেম হও। আলেম না হতে পারলে আও মুআইনান, যদি আপনারা ধৈর্য ধরে থাকতে পারেন সব নিয়ে যাইতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে আগেই আমি কিচ্ছা শুনাইতে আসি নাই, কিচ্ছা আমি নিয়ে আসছি। আল্লাহ তাআলা কোরআনে এমন এক কিচ্ছার কথা তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। আল্লাহ বলতেছেন সর্বোত্তম ঘটনা, কোরআনে যত ঘটনা বলি আছে এমন একটা ঘটনা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছে, যেই ঘটনার ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনের আয়াত দিয়ে সাক্ষ্য দিচ্ছেন এটা হলো সর্বোত্তম ঘটনা। ওই ঘটনা আমাদের জীবনের কিছু ওই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমরা ওই ঘটনা আলোকপাত করব। শুধু কেচ্ছা মাকসাদ নয়, ওইখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? তবে ব্রেন যদি মোটামুটি সচল হয়ে থাকে, এবার বলেন রাসূলের আদেশ কোন আলিমান, এক নম্বরে আলেম হও। আলেম যারা হইতে পারলো না, রাসূলের আদেশ অমান্য করলো, এই মানুষগুলোকে তাইলে জাহান্নামে চলে যাবে নাকি? দ্বিতীয় অপশনে নবীজি সুযোগ দিচ্ছেন আও মুআইনান, আলেম না হতে পারলে তাইলে তোমাদের জন্য জান্নাতের দরজা বন্ধ করা হলো না। তোমরা যদি আলেমদের সাহায্য করতে পারো, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে, বিপদে পড়লে পাশে দাঁড়িয়ে, নিজের সন্তান যদি অপরাধ করে ধরা খায়, নিজের সন্তানের পক্ষে দোষটাকে ঢাকার জন্য বাপ মা দায়িত্ব পালন করে কি করে না? তাইলে একজন ইমাম যদি আপনার আপন ভাই হইতো, মানুষ হিসেবে মনে করেন কমিটিকে একটু গালাগালি দিয়ে ফেলেছে, ভুল হয়েই গেছে, রাগের বশে বলেই ফেলেছে, তার পক্ষে কথা বলার দরকার আছে নাকি? বলবেন আলেম বিয়াদব, ইমাম সাহেব বড় বিয়াদব, এটা বলবেন? ইমাম সাহেব হক কথা বলেছে, কমিটি বলেছে এমন বলা যাবে না, ইমাম বলতেছে চুপ করে থাকেন, রাগ কন্ট্রোল করতে না পেরে চুপ করে থাকেন, এভাবে না বলে সুন্দর করে বলতে পারতো, মানলাম ইমামের ভুলই হয়ে গেছে, চুপ করে থাকেন, একটু উঁচু আওয়াজে বলেছে, আপনার কাছে মনে হয়েছে বিয়াদবি। এই ছোট্ট অপছন্দের একটা বাক্যের কারণে আপনি আপনার আলেমকে, আপনি ওই ইমাম সাহেবকে বয়কট করে দিলেন, সিদ্ধান্ত নিলেন আমি আমার সন্তানকেও আলেম বানাবো না। আলেম বানানো এরকম বিয়াদবি হয়, অথচ তার ভুল কি? আপনার ভুল আর তার ভুল দাঁড়িপাল্লায় তোলেন। যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, প্রত্যেকেরই যৌবন বয়স এক সময় ছিল, অনেকের যৌবন বয়স এখন রানিং চলতেছে, রাতের বেলায় যদি হিসাব চাই যে এই মাসের মধ্যে কয়টা রাত পাপ করেছেন, কয়টা রাতে নামাজ পড়েন নাই, কয়টা রাত পাপ করতে করতে ঘুমিয়েছেন, কতজন মেয়ের সাথে জীবনে প্রেম করেছেন, কতজন মেয়ের জীবনে ধোঁকা দিয়েছেন, কতজন মানুষকে ধোঁকা দিয়েছেন, কত কত অন্যায় করেছেন, আপনার অন্যায়ের হিসাব কি ক্যালকুলেটরে বা কম্পিউটারে ধরবে নাকি? আপনার এত অপরাধ, আপনার অপরাধের কোনো শেষ নাই, অথচ আপনি ভাবুন, মনে করে দেই, আপনি কি সুন্নাত তরিকায় ওয়াশরুমে যাইতে পারেন? কোন ভাবে পায়খানা যাইতে হয় আপনি কি জানেন? কিভাবে বসতে হয় আপনি কি জানেন? কোন দোয়া পড়তে হয় জানেন? ঘুমানোর দোয়া জানেন? খাওয়ার দোয়া জানেন? তাহলে আপনিও জানেন না, গরু ছাগলও জানে না। গরু ছাগল পশু পাখি কুকুর শুকুরের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? তাইলে আপনার উদাহরণ আর গরু ছাগল কুকুর শুকুরের উদাহরণে এক। আর একজন আলেমের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, সে আমাকে ভয় করে। জান্নাতে যদি কোনো দলের লোক যায় তারা হলো আলেমেরা। আমাদের সমাজে একটা স্লোগান আছে, একদল আলেম আগে জাহান্নামে যাবে, স্লোগান কিন্তু আসলে এইটা না। হাদিস হলো কোনটা শোনেন, হাদিস হলো এইটা, নবীজি বলতেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, ৭২টা দল যাবে জাহান্নামে। ওই একটা দল যারা জান্নাতে যাবে, এবার দেখেন ওই এক দলের মধ্যে আপনারা পড়েন নাকি আলেমরা পড়ে? যারা জান্নাতে যাবে যেই একটা দল, আর বাকি ৭২ দল জাহান্নামে যাবে, ওই একটা দলের উদাহরণ এবার আমি দেই। তাদের মাথায় থাকবে নবীর সুন্নাত টুপি, তাদের মুখে থাকবে নবীর সুন্নাত দাড়ি, গায়ে থাকবে নবীর সুন্নাত পাঞ্জাবি, বা থাক বা না থাক দুই একটা সুন্নত যদি কম বেশি থাকে, নবীর জীবন যেভাবে পরিচালনা করেছেন, রাষ্ট্র যেভাবে পরিচালনা করেছেন, কোনো নেতা যদি নবীর মতো করে সমাজ পরিচালনা করে, তাইলে ওই নেতা নবীর চরিত্রের কিছু গুণাবলী পেয়ে গেল। বুঝতে পারতেছেন? তাইলে আপনি যদি
চরিত্রে গুণাবলী হতে চান, আপনার জন্য একটাই রাস্তা, নবীর জীবনী যদি আপনি আপনার জীবনের মধ্যে আনতে পারেন। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়েছেন, হে নবী আপনি জানায় দেন একটা দল যে জান্নাতে যাবে এরা হলো তারা যাদের মিল, যত মিল অর্থাৎ যত বেশি পরিমাণে মিল আপনার সাথে থাকবে তারাই হলো আপনার সঙ্গী। এবার আপনিই বলেন, যদি আপনাকে মিলানো শুরু করে, নবীর মুখে দাঁড়িয়ে আছে আপনার মুখে দাঁড়িয়ে নাই, প্রথমেই বেমিল। নবী প্যান্ট শার্ট কি পরতেন নাকি? আমি বলতেছি না আপনি প্যান্ট শার্ট পরলেন আর আপনি জাহান্নামে চলে গেলেন, আমি মিলের কথা বলতেছি। বেশি বেশি মিল কার সাথে দেখেন? তাইলে আপনি যাদের বিরোধিতা করতেছেন তাদের মিল বেশি নবীদের সাথে। তাদের ব্যাপারে এমন ঘোষণা দিয়েছে ৭২ কাতারি জাহান্নামে, একটা দল জান্নাতে, তারা হলো নবীর সাথে যাদের মিল বেশি। আর আমি তার বিরোধিতা করতেছি, তাইলে আমাকে জাহান্নামে দিবে না তো কাকে জাহান্নামে দিবে? আলেমদের পক্ষ থাকা লাগবে, আলেমদের সাহায্য করা লাগবে। মাদ্রাসা তালিবে ইলম কি খাইলো খবর রাখা লাগবে। ইমাম সাহেবকে ৯,০০০ টাকা বেতন দিতে গিয়ে এই কমিটিরা চিল্লা পাল্লা করে, কমিটির ক্যাশিয়ার বলে খরচ করে ফেলাইছি হুজুর, পরের মাসে নিয়ে আসে না নাই। এ জোরে বলেন আছে না নাই? বিরক্ত হচ্ছে, সামাজিক কথা বলার দরকার আছে না নাই? ক্যাশিয়ার সাহেব আছে, যেই সমস্ত মসজিদের ক্যাশিয়ার এমন, তাদেরকে সূত্রে যাওয়ার জন্য মেসেজ দিবেন এলাকাবাসী। আপনি ইমাম সাহেব যখন নামাজ পড়ালেন, নামাজ পড়ানোর সময় মনে করেন সিজদা 4 রাকাত নামাজে 8টা দিয়েছে, 8টা সিজদার মধ্যে ইমাম সাহেব পারিবারিকভাবে পেরেশান, তাই কোনো রাকাতের সিজদা বা রুকু 7 বার বলার কাছে 3 বার বলে উঠে পড়ছে। আপনার ভুল ধরা সারা, ইমাম সাহেব তো এই রাকাতটা তাড়াতাড়ি পড়ল, এইটা কি ইমাম সাহেবের এই ভুলটা কি জাহান্নামের ভুল হয়েছে নাকি? এজন্য বলেন, আপনার ভুলের উদাহরণ তো ক্যালকুলেটারে ধরে না। আপনার তো ওযুই ঠিক নাই, গোসল ঠিক নাই, বোমা মারলে সম্পূর্ণ সূরা শুদ্ধ করে পড়া তো দূরের কথা, একটা এত পড়তে পারবেন না, অথচ ইমামের ভুল ধরার জন্য উৎপাইতে থাকেন। ইমামের কোন রাকাতে রুকু সিজদা তাড়াতাড়ি হলো, নামাজ শেষ করে ইমাম বাহিরে যেতে দেরি করেছে, কিন্তু আপনি বলতে দেরি করেন নাই। 5 জনের মধ্যে আছে না নাই? বলেন না। ইমাম সাহেবের এত ভুল ধরেন, আপনার ভুল ধরার অধিকার নাই। আপনি ইমাম সাহেব, আপনি তো সংসার চালান 20,000 টাকা দিয়ে, 17,000 টাকা দিয়ে, 18,000 টাকা দিয়ে। ইমাম সাহেব বেতন তো 9,000। আপনি বাজারে গেলে আলুর দাম 20 টাকা কেজি, ইমাম সাহেব বাজারে গেলে কি আলুর দাম 5 টাকা কেজি? জোরে বলেন। তাইলে ইমাম সাহেবের বাজার দর মূল্য একই, অথচ আপনার কামাই 17,000, ইমামের বেতন 9,000। 9,000 টাকা বেতন দিলেন, কোনো দিন কমিটিও খোঁজ নেয় না, সাধারণ মানুষ তো বহু দূরের কথা, খোঁজও নিলেন না। ইমাম কি খাইলো কি পড়লো কোনো খোঁজই নিলেন না, অথচ আপনি ভুল ধরার বেলায় পুরাই 16 আনা। তাইলে আপনার উপর ঠাটা পড়বে না, আপনার সন্তান লুলা হবে না, আপনার মেয়ে বের হয়ে যাবে না, আপনি বেইজ্জতির মালা পরবেন না, তো কে পরবে? কথা বলেন ঠিক কিনা? এই জাতি, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, কেউ বাধা দিতে আসতে পারবে না। সুতরাং পূর্ব আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, এদেশে ইসলাম ছিল, উলামা ইকরামের নেতৃত্ব ছিল, আগামীতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় বেজার হচ্ছেন? সামাজিক এই রোগ আছে না নাই? ইমাম বাড়িতে ঠিকঠাক খাই কিনা খবর নেওয়ার লোক নাই। নিজে প্রমাণ। একজন ক্যাশিয়ারকে আমি বলেছিলাম, আপনি ইমাম সাহেবের বেতন আটকায় রাখছেন, আপনি তো ক্যাশিয়ারের যে টাকা ব্যাংকে রাখার কথা, অথচ আপনি নিজের সংসারের মধ্যে খরচ করে বসে আছেন। তো ইমামের বেতন থেকেই দেন, ঠিকঠাক যদি না দেন আপনার এলাকায় কিন্তু আমি প্রধান বক্তা, আমি কিন্তু 12টা বাজায় দেব। ক্যাশিয়ারিতেও হারাবেন, মায়েরও খাইতে পারেন, সেইভাবে আমি বলে আসব। আমার কথা আমার মুখের উপরে জবাব দিয়ে দিল, বলতেছে ইমাম সাহেব কিভাবে চলবে তাকে আমি জানি নাকি, তাইলে বেতনটা তো ঠিকঠাক দেন। বলে বেতন চাইলে কি পাওয়া যায় নাকি? আছে না নাই? বলেন। এই রকম মার্কা ক্যাশিয়ার, এই রকম মার্কা কমিটি আমাদের সমাজে আছে না নাই? এই মসজিদের ব্যাপারে কথা বলতে হয়তো কমিটিরা নারাজ হচ্ছেন, আমি এই মসজিদের ইমামও না। ইমাম যদি মাজলুম হয়ে থাকে পুরো পৃথিবীর যে কোনো মসজিদে, তার পক্ষেও নেওয়ার দরকার আছে না নাই?
জান্নাতে যাওয়ার 2 নাম্বার রাস্তা আলেমদের পক্ষ নেওয়া। 2 নাম্বার রাস্তা কি? 3 নাম্বার রাস্তা এবার আমি বলবো, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, আমার গলা ঠিক থাকলে আলোচনা চলবে, শোনাবো। লা ইলাহা ইল্লাল্লাহ। সবটি পয়েন্টই শেষ করবো। আমি কোন কোন পয়েন্ট থেকে আলোচনা করছি সব শেষ করেই যাব। আপনারা যদি বিরক্ত হন তো এক আখিরি দাওয়ানা বলেন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার কাছে আমার একটাই মেসেজ, উলামা একরামের পক্ষে কথা বলতেছি। উলামা একরামের শান মান সম্পর্কে ধারণা হয়তো আপনাদের নাই। আমি খোলাসাভাবে বলে দিচ্ছি, আজকে যদি আমাদের এই দেশে আলেমরা না থাকতো তাইলে আপনাদের মধ্যে ভাই বোনের বিবাহ হইতো। আলেমরা না থাকলে যারও সন্তান দিয়ে এলাকা ভরে যেত। প্রমাণ শোনেন, এই বাংলাদেশে হিউম্যান মিল্ক ব্যাংক নামে একটা ব্যাংক প্রতিষ্ঠিত প্রায় হয়ে গেছিল। উলামা একরামের হুঙ্কারের কারণে এই হিউম্যান মিল্ক ব্যাংক বন্ধ করতে বাধ্য হয়েছে। আর এই হিউম্যান মিল্ক ব্যাংক বিদেশে অনেক রাষ্ট্রে এগুলোর পরিচালনা আছে। এইটার মধ্যে সকল মহিলারা তাদের স্তনের দুধ বিক্রি করতে পারবে, বুঝতেছেন? সকল মহিলারা স্তনের দুধ বিক্রি করতে পারবে। এই জায়গায় যদি অর্থের অভাবে আমার বোন, আমার মা, আমার পাড়া প্রতিবেশীরা যদি দুধ বিক্রি করে আসতো, আবার সিরাজগঞ্জ বাগমারি এলাকার মায়েরা বোনেরা দুধ বিক্রি করে আসছে টাকার অভাবে বা প্রয়োজন, দুধ বিক্রি করলেই টাকা, দুধ ফেলে দেওয়ার চায় দুধ ব্যাংকে জমা দিয়ে টাকা নিয়ে আসাই ভালো, কি বলেন? তো আবার পাশে মনে করেন পাবনা থেকেও দুধ বিক্রি করছে। এখন সারা বাংলাদেশে সবাই এরকম ওই ব্যাংকে দুধ বেচা কিনা করে। এখন সবার দুধ এক ব্যাংকে। তো একজন দুগ্ধপোষ্য শিশু 2.5 বছরের আগে যে কোনো মায়ের দুধ পান করলে ওই মা তার আপন মা হয়ে যায়, দুধ শরীকি আপন মা। ওই মায়ের সাথে দেখা করাও যায়, ওই মায়ের সন্তানদেরকে বিয়ে করা হারাম, আপন বোন হয়ে যায়। কথা বুঝছেন? আপন বোন হয়ে যায় না? এখন এই দেশে যদি উলামা একরাম হিউম্যান মিল্ক ব্যাংক বন্ধ না করত, তাইলে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে যেত আর সকলেই দুধ ওখানে বিক্রি করত। কার দুধ কে খাইতো, কে কার বোন আল্লাহই ভালো জানে, যার সন্তান দ্বারা এদেশ ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? তাই এই উলামা একরামের হুঙ্কারের কারণে আপনারা এই হুঙ্কার শুনলে ভয় পান, হুঙ্কার দিতেও কৃপণতা করেন। অথচ এই উলামা একরামের মিছিল মিটিং যদি আজ এদেশে না থাকতো তাইলে এদেশে হিউম্যান মিল্ক ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কয়েকদিন আগে ডক্টর ইউনূসকে আমরা আশা করে বসিয়েছিলাম এই সমস্ত কাজ করার জন্য নয়, কিন্তু তিনি বসেই আমেরিকার পরামর্শে একটা প্রথমত যৌন পল্লী যেগুলো আছে পতিতাদের লাইসেন্স, তারা লাইসেন্স চেয়েছিল। আমরাও তো কর্ম করি, দেহ খাটিয়েই কর্ম করি, তো আমাদের কর্মেরও ভিজিট দেওয়া লাগবে, আমাদের কর্মেরও স্বীকৃতি দেওয়া লাগবে। আমাদেরকে সমাজের মানুষ প্রতিপন্ন করতে পারবে না। এই ধরনের আশা চাওয়া পাওয়া যদি সুবিধাবাদী সংসদে যারা নারী আছে তারা যদি এই আইন পাশ করতে পারে, যার দেহ যথাই খুঁজি তথাই বিলাবে কুকুরের মতো, তখন সংসদের ওই নারীরাও যথাই খুঁজি তথাই দেহ বেলাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? নিজেদের সুবিধা আদায়ের জন্য এই পতিতাদের পক্ষে লাইসেন্স দেওয়ার জন্য প্রায় উঠে পড়েই লেগেছিল। উলামা একরাম যদি এই পতিতাদের বিরুদ্ধে কথা না বলতেন, তাইলে আমার আপনার মেয়ে বা বোনও একদিন এই লাইসেন্স পাওয়ার গরমে ভুল পথে চলে যেত। আমি ফিরাইতে পারতাম না। আপনার বিশ্বাস হচ্ছে না? কিছু 20 বছর আগেও একজন মেয়ে 18 বছর হলে নিজ স্বাধীনতায় বিয়ে করতে পারত না। কিন্তু এই বিগত সরকার
18 বছর হলে একজন মেয়ে যাকে ইচ্ছা তাকে বিবাহ করতে পারে। এই ক্ষমতা দেওয়ার কারণে সমাজের হাজারো মেয়ে বাবার মুখে চুলকানি দিয়ে আইন প্রশাসনকে গুল্লি মেরে ওই অধিকার আর পাওয়ার কারণে কোটিপতির মেয়ে নাপিতের ছেলের সাথেও চলে যেতে দ্বিধাবোধ করে না। কথা বলা ঠিক কিনা? সমাজে এই বৈষম্য তৈরি হয়েছে শুধুমাত্র নারীদের অনৈতিক কিছু পাওয়ার দেওয়ার কারণে। আবার আরেকটা আবার বাস্তবায়ন অলরেডি করে ফেলেছে, ছেলে সমকামিতা। আমাদের বাংলাদেশে এটা মানুষ বুঝতও না, অন্যান্য দেশে এইগুলা ছিল, ছেলে সমকামিতা। এই যে কলেজ ইউনিভার্সিটির, বিরক্ত হচ্ছেন, কলেজ ইউনিভার্সিটির স্যাররা যে বলে তোমরা মুখ খুলে কলেজে আসবে, তোমাদের বোরকা পরে কলেজে আসা যাবে না, এই উদ্দেশ্য হলো স্যাররা হলো শিয়াল, মুরগিদেরকে উলঙ্গ করে নিয়ে এসে ভোগ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার মায়ের হিজাব নিয়ে টানাটানি হোক কলেজ ইউনিভার্সিটিতে, আমাদের জীবনে এক বিন্দু রক্ত থাকতে আমরা তা মেনে নিতে পারবো না। আরে আমরা তো বীরের জাতি, আমরা 72 একবার জীবন দিয়েছি, 71-এ আবার জীবন দিয়েছি, 24শে জুলাই জীবন দিয়েছি, এরপরে 13ই মার্চে জীবন দিয়েছি। বিভিন্ন সময় এ জাতি তাদের জীবনকে উৎসর্গ করেছে। আরে যে জাতি মায়ের ভাষা, মায়ের ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে পারে, সে জাতি ঈমান রক্ষার জন্য মুহূর্তের মধ্যেই জীবন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ জাতি হলো বীরের জাতি, এরা পিছিয়ে থাকার জাতি না। এইবার আসেন, আমি যে কথা বলতেছিলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনা আলিমান, তোমরা আলেম হও, আলেম না হইতে পারলে আলেমদের সাহায্যকারী হয়ে যাও। আলেমদের সাহায্যকারী হলেও তোমরা আলেমদের সাথে জান্নাতে থাকার সুযোগ পাবে। আলেমের সাথে যে জান্নাতে থাকবে, যে আলেমের সাথে মুসাফা করলো, সে যেন নবীর সাথেই মুসাফা করলো। আলেমকে দেখতে গেল, হক্কানে আলেমকে, সে যেন নবীকেই দেখতে গেল। নবী তো নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাইলে আলেমদের সাহায্য করলেও আলেমদের সাথে জান্নাত আছে, ওয়াদা নবীর। এরপরে বলতেছেন, সাহায্য করার সামর্থ্য যদি না থাকে, আলিমের পক্ষে কথা বলার শক্তি নাই, ঈমান নাই, টাকা দেওয়ার সামর্থ্য নাই, আলেমও হইতে পারেন নাই, বাপ মা বোঝে নাই, মাদ্রাসায় দেয় নাই, তাইলে কি আপনার আশা নৈরাশা হয়ে গেল নাকি? না, আপনি বৃদ্ধ বয়সেও ইমামের ছাত্র হওয়ার সুযোগ আছে না নাই? আও মুতাআল্লিমান, আলেম হইতে পারলে না, আলেমদেরকে সাহায্য করো। আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হয়ে যাও। আও মুহিব্বান, আলেমদের ছাত্র যদি না হতে পারো, শেষ অপশন হলো তোমরা আলেমদেরকে মোহাব্বত করো। অন্তর থেকে মোহাব্বত করতে পয়সা লাগে না। অন্তরের মধ্যে যদি আলেমের প্রতি মোহাব্বত না থাকে, ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার ব্যক্তির জন্য ধ্বংস ওয়াজিব। অন্তরের মধ্যে আলেমের পক্ষপাতিত্ব নেন না, আলেমের প্রতি মোহাব্বত নাই, বরং আলেমের বিরোধিতা করেন, আপনার জন্য নবীজি যেমন বলতেছে ধ্বংস ওয়াজিব। আমি ওইখানে শুরুতে বলেছিলাম, আমার মনে আছে, 4 শ্রেণীর ব্যক্তি সাকর নামক জাহান্নামের মধ্যে যাবে। এই আর 2 শ্রেণীর ব্যক্তি বাদ আছে। 2 শ্রেণীর ব্যক্তির কথা বলার পরেই আমরা কোরআনের শ্রেষ্ঠ ঘটনা শুনব আগামী 10 মিনিটের মধ্যে। ওই শ্রেষ্ঠ ঘটনায় এমন কিছু দিক নির্দেশনা আছে, তা যদি আমরা জানি, শুনি আর মানি, আমাদের জীবনের সম্পূর্ণ পাতে হয়ে যাবে। যদি আপনারা যদি পক্ষে থাকেন, তাহলে হাত দেখতে চাই। এবার যারা চলে যাবেন তারা হাত নামান, যারা চলে যাবেন, যারা থাকবেন তারা হাত তোলেন। থাকবেন হাত তোলেন, চলে যাবেন হাত নামাবেন। তার মানে কাজ কিন্তু কঠিন দিছি, বলি নাই যে চলে যাবেন হাত তোলেন, বলছি চলে যাবেন হাত নামান। তার মানে আপনারা কষ্ট করে হাত তুলে রাখতে পারেন আর কানটা দিয়ে শুনতে পারবেন না। যে জাতি হাত তুলে রাখতে পারে, হাত তুলে রাখা সহজ না কান দিয়ে শোনা সহজ? তো শোনেন, হাত নামান। 1 নম্বরে জাহান্নামীরা 4 শ্রেণীর মধ্যে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তো না। 2 নম্বরে ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন,
দেখেন একটার সাথে আরেকটার মিল। মিসকিনদের খাইতে দিত না, এতিমদের খাইতে দিত না। আপনি তো মিসকিন খুঁজে পান না। রাস্তাঘাটে যে মিসকিন, তার থলি হাতালে দেখা যায় আপনার পকেটে অতগুলো টাকা নাই। তাইলে মিসকিন কারা? নবীজি বলতেন, আমি মিসকিন, আমি গরিব না। গরিব হলো তারা যারা রাস্তাঘাটে ভিক্ষা করে, তাদের খাবারের অভাব নাই, মানুষের কাছে চাইতে লজ্জাবোধ করে না। আর মিসকিন হলো তারা খাবার নাই কিন্তু না খেয়ে মরবে, তবু মানুষের কাছে চাইবে না। এর মধ্যে এক নাম্বারে ধরে রাখা যায় এলাকার ইমাম সাহেব। কথা বলেন ঠিক কিনা? আকিকা দিলেন, জীবনে নামাজ পড়ে না, বাজে মানুষ, তার বাড়িতে 1 কেজি পাঠান। ইমাম সাহেবের কথা মনেই থাকে না, যদি মনেও থাকে ভুরু কুচকানোর সাথে 1 পোয়া গোশত ইমাম সাহেবের বাড়ি পাঠায় দেয়, আছে না নাই? ইমাম সাহেব কি খাইলো খবর নেয় না। মাদ্রাসার তালিবুল ইলম টাকার অভাবে বোর্ডিং ঠিক মতো চলতেছে কিনা খবর নেয় না। আর ইমামদের কথা হয় বাদই দিলাম, পাড়া প্রতিবাসী 5 তলা বাড়ির সামনে টিনের ঘরওয়ালা বাড়ি আছে না নাই? ওই ব্যক্তির টাকা থাকলে কি আর টিনের ঘর তুলে থাকতো নাকি? এর মানে ওই ব্যক্তির দিনপথ চলে না, একবার খায় একবার খায় না। আপনি সপ্তাহে 2 দিন গরুর গোশত খান, একবার খাইলে কি মরে যাইতেন নাকি? বরং আপনি আরো বাঁচতেন। 2 বার খাওয়ার কারণে যদিও আপনার হার্ট অ্যাটাক হওয়ার কথা ছিল 5 বছর পরে, আপনার হার্ট অ্যাটাক 5 বছর আগেই হয়ে যায়, ঠিক কিনা? আপনি ওই প্রতিবেশীদেরকে দিলেন না খাবার, তাইলে আপনি যখন প্রতিবেশীদের খাবার দিলেন না, ওয়ালাম না কোনো তুআইমুল মিসকিন, যারা গরিব দুঃখীদের খাবার দিল না, এদের জন্য সাকর নামক জাহান্নাম। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আমি আগেই বুঝায় নিছি, এখন আর বোঝানোর দরকার হবে না, এমনি মাথার মধ্যে ইনস্টল হয়ে যাবে সফটওয়্যারটা। আল্লাহ তাআলা 3 নম্বরে বলতেছেন, ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, তাদের জন্য জাহান্নামের নিম্ন স্তর সাকর নামক জাহান্নামে তারা যাবে। এরা হলো তারা যারা আলেমদের সমালোচনা করত, ইমামদের সমালোচনা করত, মাদ্রাসার তালিবুল ইলমদের সমালোচনা করত, কোরআনের পাখিদের সমালোচনা করত। আজকে আমি রাতে কথা বললাম, কারো কারো বিরুদ্ধে কোনো কথা যাবে, সকালবেলা উঠে আমার সমালোচনা যারা করবেন, আমি তো ভাই বলি নাই, আল্লাহ বলেছে। সমালোচনা মনে করেন একদল করবে, সে তো জাহান্নামে যাবে যাবেই। এরপরে মাল খায়িদিন, ওই খায়িদিন সমালোচনাকারীদের সাথে যারা সংযুক্ত হবে, যারা শুনবে, যারা বলবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, আমাদের ইমাম বেশি বাইরে গেছে, ঠিকই বলেছো, মসজিদের মুতামিম বেশি বাড়াবাড়ি শুরু করেছে, ঠিকই বলেছো, বক্তাদের পাওয়ার দিন দিন বেড়ে চলেছে, থামাইতে হবে। এই ধরনের সমালোচনা আপনি করলেন বা যে কোনো সমালোচনা করলেন, আপনার আমল তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনের আরাকায়াতে হুজুরতে বলেছে, আর এখানে বলতেছে আপনার জন্য সাকর নামক জাহান্নাম। 4 নম্বরে অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এই খাতের আমরা তেমন বেশি নাই। 4 নম্বরে হলো যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, আখিরাত দিবসকে বিশ্বাস করে না, পরকালের দিবসকে বিশ্বাস করে না, এই মানুষগুলো এর মধ্যে আছে। এই 4 শ্রেণীর মধ্যে কোনো শ্রেণীর মধ্যে যদি আপনি পড়েন, মনে করেন আপনি আলেমদের বিরোধিতা করেন, অথবা গরিবদের খাবার দেন না, অথবা নামাজ পড়েন না, কোনো একটা কাজ যদি না করেন, যতই দান করেন আর হজ করেন আর মানুষের উপকার করেন, আপনার জন্য কি জান্নাতে জায়গা আছে নাকি? আপনার তো জান্নাতে জায়গাই নাই। আর এক শ্রেণীর কথা পরে হয়তো মনে থাকবেন, এটা বলা বড় জরুরি, এইটা বলেই আমি আলোচনা যাব। দাইয়ুস, দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুস কারা? যাদের শক্তি আছে, সামর্থ্য আছে নিজের মেয়েকে পর্দায় রাখার, নিজের স্ত্রীকে পর্দায় রাখার, সামর্থ্য থাকার পরেও স্ত্রীর প্রতি ভালোবাসায় গভীর হইয়া ভালোবাসায় বিভোর হয়ে গেছে। স্ত্রীর নামাজ পড়ে না, কিছুই বলে না, স্ত্রী পর্দা করে না, কিছুই বলে না, মেয়ে পর্দা করে না, কিছুই বলে না, মেয়ে অ্যান্ড্রয়েড ফোন চালায়, রাত জেগে ছেলে মেয়ে তাদের যৌনের পরিচর্যা করে, কিছুই বলে না, কোথায় প্রেম করে কিছুই বলে না। এই ধরনের বাপ ভাই তারা নিঃসন্দেহে দাইয়ুস। এই ধরনের মানুষদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। এবার আসুন, আমরা যারা বলি এই যুগ জামানায় এসে চরিত্র ঠিক রাখা বড় কঠিন, তাদেরকে একটা মানুষের দৃষ্টান্ত দিব, চরিত্র ঠিক রাখা বড় কঠিন না। এই ব্যক্তির চরিত্রের
পরীক্ষায় যত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে, আমার আপনার জীবনে এত বড় পরীক্ষার সম্মুখীন জীবনেও হই নাই, হব না। আল্লাহ তাআলা বলেন, প্রথমেই আমি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি সূরা ইউসুফের মধ্যে। আল্লাহ বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ তাআলা বলতেছেন, প্রথমত বললেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, আমি হে নবী আপনার সামনে আমি এমন এক ঘটনা বর্ণনা করব, আহসানাল কসস, যেই ঘটনাটি এই কোরআনুল কারীমের সর্বোত্তম ঘটনা। আমি পাই টু পাই যদি বলতে যাই সময় হবে না, তাই হেডলাইনগুলো বলবো, বিস্তারিত বলার সময় নাই। আমাদের জীবন ছোট, হায়াত কম, শিরোনাম শুনতে শুনতেই মৃত্যু এসে যাবে। বিস্তারিত শুনবো কখন, বাপদাদার কাহিনী শুনবো কখন, কোরআনের কথাই তো শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিরিন, হে নবী যে বিষয় আপনি নিজেও জানতেন না সে বিষয় আমি আপনাকে জানাই। ইয ক্বালা ইউসুফ, আপনি স্মরণ করেন যখন ইউসুফ তার পিতাকে বলেছিল, লিআবিহি ইয়া আবাতি, তার পিতাকে বলল, ইয়া আবাতি, আমার পিতা, ইন্নী, নিশ্চয়ই আমি, রাআইতু, এটা খুলে ফেললেই তো ভালো হতো, এটার জন্য বিরক্ত হচ্ছি আমি। এটা খুলে ফেলা যাবে? এটা খুলে, এটা খুলতে খুলতে আবার উঠে চলে যাবেন। আমি বিরক্ত হচ্ছি তো, যে এটা নাড়িতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি আপনার ভাই ইউসুফের কথা স্মরণ করেন। ইউসুফ যখন ছোট্ট বাচ্চা, ওই সময় ইউসুফ তার বাবাকে বলল, ইয়া আবাতি, আমার পিতা, ইন্নী, নিশ্চয়ই আমি রাআইতু, একটা স্বপ্ন দেখেছি, আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র, ওয়াশ-শামসা, একটি সূর্য, ওয়াল কমারা, একটি চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, তারা আমাকে সিজদা করতেছে, আমি এটা দেখলাম। এবার কলা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাবা, তিনিও নবী ছিলেন, নবীর সন্তান, নবী, ভবিষ্যৎ নবী ইউসুফ রানিং নবী হলেন তখন ইয়াকুব আলাইহিস সালাম। তিনি তার সন্তানকে বলতেছেন, কলা, দেখেন প্রথমবার কলা বলে বললাম এটা ইউসুফ বলেছে, দ্বিতীয়বার কলা বলে বললাম এটা ইয়াকুব বলেছে। এখন যারা বলেন তরজমা পড়লেই বোঝা যায়, তারা কি বুঝবেন নাকি কোন কলাকার, কোন কলাকার জন্য ব্যবহার করা হয়েছে আরবির এই গ্রামার। সুতরাং পণ্ডিতগিরি করতে যেন না। 10 বছর 15 বছর ধরে ডাল খেয়ে খেয়ে মাদ্রাসায় তালিবুল ইলমরা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তারা এইগুলা বোঝানোর জন্য হয়েছে। আপনি জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়লেন না, আপনি গিয়ে নেতামো করেন, আমি ফতুয়া জানি, আছে না নাই? একজন জানে না তাক দিয়ে আপনি বিল্ডিংয়ের নকশা করে বিল্ডিং বানাবেন না। যে জানে এইরকম ইঞ্জিনিয়ারের কাছেই যাবেন। চোখের সমস্যা হলে মাথার ডাক্তারের কাছে আপনি যান না, অথচ ফতুয়া যার তার থেকে নেয় আর ফতুয়া নিজেও দেয়, আছে না নাই? এমন হওয়া যাবে না। এরপরে ওর বাবা বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তাকুসুস, তুমি তোমার এই ঘটনাটা, রুইয়াকা মানে তুমি যে স্বপ্ন দেখলে, রুইয়াকা তুমি বলবে না তোমার দেখা স্বপ্ন, আলা ইখওয়াতিকা তোমার ভাইদেরকে তুমি বলবে না, ফায়াকিদু লাকা কাইদা, যদি বলো তোমার ভাইরা বড় ষড়যন্ত্রকারী, তারা ষড়যন্ত্র করতেছে তোমাকে আমার থেকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়। আমি জানি না তোমাকে কেন এত ভালোবাসি, যত দিন যায় ইউসুফ ততই আমি ইয়াকুব তোমার প্রতি মুগ্ধ হয়ে যাই। তাইলে ইউসুফের মধ্যে কি গুণাবলী ছিল যে ইউসুফের প্রতি বাপ আকৃষ্ট, মা আকৃষ্ট, ভাইরা হিংসা করে, লাখ লাখ নারীরা আকৃষ্ট। যে ইউসুফের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পুরো পৃথিবীতে যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য একাই আল্লাহ ইউসুফকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই এক বিশিষ্ট নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেলায় বলতেছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইউসুফকে, হে ইউসুফ,
তোমাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করব, সব পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো এমন সম্মানে ভূষিত করব। এই যে দেখা গেল কিছুদিন আগে মামুনুল হকের অবস্থা 12টা বাজাইছিল, কাফের মুশরিকের দলরা, কথা বলেন ঠিক কিনা? অথচ আজকের দেশে দেখা যায় মামুনুল হকের চেয়ে বড় নেতা আর আলেমদের মধ্যে নাই, ঠিক কিনা? যাকে যখন কষ্ট দিবেন ওই ব্যক্তি এক সময় এমন রূপ ধারণ করবে তার জুতা সুতা করা কেউ নিজের সৌভাগ্য মনে করা লাগবে। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, তোমার ভাইরা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করে দেখতে পারে না, এমন একটা দিন আসবে তোমার ভাইরা তোমাকে এমন সম্মানে সম্মানিত করবে যেই সম্মান তুমি কল্পনাও করো নাই। মানে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখার মাধ্যমে মোটামুটি বুঝছে, কথা বুঝতেছেন? তার একটা ধারণা এসে গেছে আমার সন্তান একটা বিশেষ সন্তান, বিশেষ নবী হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে অনেক লম্বা আলোচনা করেছে, যেহেতু আরো অনেক কথা আছে। আমি তো 1 ঘন্টা বেশি আলোচনাই করি না, কিন্তু এখন যদি চালাইতে বলেন মূল কথা কিন্তু আমি শোনানো হয়ে গেছে। এখন যেটা শুনবেন এটা হচ্ছে রুহের খোরাক। তবে এখন এটা শুনতে মন চাচ্ছে, তাই তো? রাত অনেক হয়ে গেছে, তো ফজর নামাজ পড়তে হবে না? নামাজ তো পড়াই লাগবে না? তাইলে আমরা হেডলাইন শুনি, বিস্তারিত শোনার সময় নেই। হেডলাইন এখান থেকে একটা দেব, আর একটা 2টা হেডলাইন দিয়ে আমার আলোচনা শেষ হয়ে যাবে। তবে এই 2টা হেডলাইন এত জরুরি যে উঠে যাবেন বিশ্বাস করেন তার কপাল পুরা। 1 নম্বরে হলো, বিস্তারিত বলার সময় নেই, শুধু হেডলাইন বলছি, না হলেই নয়। ইয়াকুবকে বলল, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বলল, হে আমার সন্তান, তোমাকে আমার থেকে তোমার আর 11 ভাই বিচ্ছিন্ন করতে চায়। এবার 11 ভাই সিদ্ধান্ত নিল যে কোনোভাবে বিচ্ছিন্ন করা লাগবে বাবার থেকে। বাবার থেকে যদি ইউসুফকে যদি বিচ্ছিন্ন না করি, আমাদের বাবা আমাদেরকে কোনোদিনও ইউসুফের চেয়ে বেশি ভালোবাসবে না। তাই তারা মাঝে মাঝে বাবাকে বলে, বাবা, কোরআনে আছে 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফ খুলে বাড়িতে গিয়ে মিলাবেন আমার কথা। সব কথার আয়াত পাই টু পাই বলতে গেলে সময় হবে না, শুধু বরকতের জন্য একটু বলবো, বিস্তারিত কথা এবার শোনেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা বাবার থেকে বিচ্ছিন্ন করে মেরে ফেলতে চায় কোনো ভাই, আবার কোনো ভাই দূরে সরায় দিতে চায়। বারবার বাবাকে বলে, বাবা আমরা খেলতে যাই, আমরা ছাগল চড়াইতে যাই, আপনি যদি আমাদের সাথে ইউসুফকে দিতেন, আমরা কথা দিচ্ছি এত সতর্কতার সাথে ইউসুফকে খেয়াল রাখবো যাতে করে ইউসুফকে কোনো নেকড়ে বাগে খেয়ে না ফেলে। কেননা ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন তোমরা সাথে নিয়ে যাবে, তোমরা হয়তো খেলার মধ্যে মত্ত হয়ে যাবে। আর এর ফাঁকে দেখা যাচ্ছে ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে নিল। এইভাবে ইয়াকুব আলাইহিস সালাম বারবারই বলতেন, কিন্তু একবার এত জোর অনুরোধ করে ইউসুফকে নিয়ে চলে গেছে মাঠে খেলতে। চলে যাওয়ার পরে 11 ভাইয়ের মধ্যে কথোপকথন হচ্ছে, কি করা যায় আমার এই ভাইটাকে। সব ভাই পরামর্শ দিচ্ছে, আব্বা তো বলেইছেন নেকড়ে ভাগে খেয়ে ফেলতে পারে, তাহলে আব্বার কথাটাকেই বাস্তবায়ন করে দেই। আর বলি বাবাকে গিয়ে বলবো, বাবা আপনি যেই আশঙ্কা করেছিলেন সেই ঘটনাই ঘটে গেছে। এদিকে সকল ভাইদের মধ্যে বড় ভাই একজন থাকে কি থাকে না? বড় ভাইয়ের মায়া দয়া সবার চেয়ে বেশি, কোনো সন্দেহ আছে নাকি? বড় ভাই যত খারাপই হোক, বড় ভাইয়ের ত্যাগ বেশি, বড় ভাইয়ের মায়া বেশি। বড় ভাই বলতেছে, কিভাবে তোমরা আমার ছোট্ট ভাইটাকে এভাবে মেরে ফেলতে চাও? এটা হতে পারে না। তাইলে কি করা যাবে? ছোট্ট ভাইটাকে কূপের মধ্যে ফেলে দেওয়া হোক। অন্য ভাইরা বলতেছে তাইলে দ্রুত ফেলো। বড় ভাই বলতেছে, না না, এভাবে ফেলা যাবে না, সুন্দর করে বালতির মধ্যে বসায়ে চতুর্দিকে দড়ি দিয়ে আটকায় দেওয়া লাগবে, যাতে করে আমার ছোট ভাই বালতির মধ্যে থেকে পড়ে গিয়ে পানির মধ্যে পড়ে না যায়, ডুবে না যায়। কত মায়া! বড় ভাই আসলে চাইছিল না, কিন্তু বাকি 10 ভাইয়ের কুচাওয়ার কারণে বড় ভাইও বাধ্য হয়েছে। এখন বড় ভাই বলতেছে, যদি এটা করা যায়, আমরা চলে যেতে না যেতেই বণিক দলেরা এদিক দিয়ে যাবে, পানি তোলার সময় তারা আমার ছোট ভাইটাকে পাবে।
তারা নিয়ে গিয়ে আমার ছোট ভাইয়ের চেহারা যেহেতু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর, তারা নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করবে, আর কোনো ধনী মানুষ তাকে কিনে নিবে, আমার ছোট ভাই ভালোই থাকবে। যেই পরিকল্পনা সেই কাজ, বালতির মধ্যে রেখে চলে গেল। আর ভাবতেছে তাইলে বাবাকে আমরা কি জবাব দিব। বলে ইউসুফের শরীর থেকে জামাটাকে খুলে নেওয়া হোক, আমরা জামার সাথে রক্ত মাখায় ফেলি। তারা বলে আমরা, তারা বর্ণনার মধ্যে আসছে নেকড়ে বাঘকে জবাই করেছে অথবা ছাগল জবাই করেছে, যেটাই হোক জবাই করে ওই রক্ত জামার সাথে লাগিয়ে বাবার কাছে জামা নিয়ে গিয়ে হাজির। বাবাকে বলতেছে, বাবা যেটা আপনি আশঙ্কা করেছিলেন সেটাই হয়েছে। ওই যে বাবাই তো এই বুদ্ধি দিছে, যে বাবা এই বুদ্ধি তোরা পায় নাই, ওর বাপের থেকেই পেয়েছে, যে তোমরা যে নিয়ে যাচ্ছ নেকড়ে বাঘে তো খেয়ে ফেলবে। ওরা এই পরিকল্পনাই করছে। জামা জমা দিচ্ছে, বাবা জামা দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছে চোর চুরি করলে চোর যত বুদ্ধিমানই হোক, চোর কিন্তু ধরা খেয়ে যায়, কোনো আলামত রাখে। কথা বলেন ঠিক কিনা? বাবা বলতেছে, তোমরা তো জামা দিলে, তোমরা মিথ্যা বলতেছো, আমার ইউসুফকে নেকড়ে বাঘে খাই নাই, এতটুকুই বললেন, কোরআনে এতটুকুই আছে। তাইলে তাফসীরবিদগণ বলেন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমার সন্তানকে যদি নেকড়ে বাঘে খাইতো তাইলে কি জামার বোতামগুলো সুন্দর করে খুলে খুলে খাইতো নাকি ছিন্ন ভিন্ন করে খাইতো? ভাইরা জামার বোতাম সুন্দর করে খুলে রক্ত মাখায় বাবার কাছে নিচ্ছে, তাইলে নেকড়ে বাঘ কি জামার বোতাম সুন্দর করে খুলছিল আর জামাটাকে সুন্দর করে রাখছে? ছিন্ন ভিন্ন কি করার দরকার ছিল না? চোর চুরি করেছে, বুদ্ধি হারায় গেছে। তাদের কিন্তু বুদ্ধি আমার আপনার মতো না। ওই 11 জন ভাইকে একজন জিজ্ঞাসা করতেছে, আমার একটা গাভী হারায় গেছে। 11 জন ভাইয়ের মধ্যে থেকে একজন বলতেছে, তোমার গাভী হারায় গেছে, তোমার গাভী যে গর্ভবতী গাভী, আমি তাও জানি, কোন দিক দিয়ে গেছে তাও জানি, এবং সেই গাভীটা যে অন্ধ তাও জানি। বলে কি ব্যাপার, আমি তো প্রশ্নই তো করতে পারি না, উত্তর দেওয়া সারা, এত জ্ঞানী। বলে তোমার গাভী যে, মানে ওই 11 জন বাইরে এত বুদ্ধি, এরপরেও ভুলে গেছে জামার বোতাম খুলে নিয়ে রক্ত মাখায় এনেছে। বলতেছে তোমার গাভী যে গর্ভবতী, এতে এভাবে বুঝলাম সামনের পা গুলো বালির মধ্যে দাবে নাই, নিচের পা গুলো বালির মধ্যে ঢুকে গেছে, এতেই বুঝলাম গর্ভবতী গাভী। বাম দিক থেকে ঘাস খেয়েছে, ডান দিকের ঘাস চোখেই দেখে নাই, এর মানে বুঝলাম ডান চোখ কানা। আর তোমার এটা যে গাভী, এটা যে ষাঁড় না, এইটা বুঝলাম এইভাবে, যত মাদি ঘাস আছে সেইগুলো খেয়েছে, মাদি ঘাস তো ষাঁড় খায় না। এত বুদ্ধিমান দল তবুও ভুল করেছে। আসলে চোর চুরি করলে আলামত রেখে দিয়েন তিনি কে। এবার আরো আকর্ষণীয় কথা, মনোযোগ বাড়ান। ইউসুফকে বণিক দলের আসলো, কূপ থেকে তুললো পানি, তোলার সাথে সাথে তাদের মুখে ফুটফুটে হাসি। এত সুন্দর বালক তারা জীবনে দেখে নাই। তারা বলতেছে এই বালককে আমরা অনেক চড়া দামে বিক্রি করব, আরো অনেক কথা, আমি শুধু সংকেতে খেপে হেডলাইন বলতেছি। তারা মিশরের বাজারে তুললো। মিশরের বাজারের মধ্যে বড় বড় বাদশাহ মন্ত্রীরা মিশরের বাজারের মধ্যে, মানে ডাক ঢোল পড়ে গেছে সব জায়গায়, যে বিশ্ব সুন্দরী একটা বালক মিশরের বাজারে উঠেছে। সেই জামানায় দাস দাসী বেচা কেনা হতো, গোলাম বেচা কেনা হতো। এখন যদি একটা বিশ্ব সুন্দর বালক গোলাম হিসেবে কেউ কিনতে পারে, তার তো বড় সৌভাগ্য। মিশরের যিনি প্রধানমন্ত্রী, তার সেনাপতি বাদশাহ আজিজে মিশর, তিনি গিয়ে এক পাল্লায় টাকা আর এক পাল্লায় ইউসুফ, এক পাল্লায় দেন মোহর আর যাই হোক দিলেন, বরং ইউসুফের চেয়ে বেশি করে দিলেন। ওই জায়গায় একটা বুড়িমা ছোট্ট টুপলা নিয়েও হাজির। বুড়িমা ওই সময় হাসির পাত্র হয়েছিল, কিন্তু কিয়ামতের দিন এই ইউসুফকে ছোট্ট টুপলা নিয়ে কিনতে গেছিল, উদ্দেশ্য ছিল কিনে নিয়ে নাজাত করে দেওয়া। ছোট্ট টুপলা দিয়ে বুড়িমা কিনতে পারবে না, এটা বুড়িমা নিজেও জানে। এরপরেও তিনি চেষ্টা করেছেন, আল্লাহ তার এতটুকু চেষ্টার কারণে তাকে জান্নাতি নারী হিসেবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, বাদশাহ আজিজে মিশর কিনে নিয়ে চলে গেল। রুমে নিয়ে যাওয়ার পরে একদিন বলতেছে, এই বালক তুমি কি সুন্দর করে কিতাব পড়তে পারো নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, আমি সুন্দর করে কিতাব পড়তে পারি, আমাকে শোনাও তো দেখি। একদিন কিতাব শুনিয়েছে।
বলতেছে আগামীকাল থেকে তুমি প্রতিদিন আমাকে কিতাব শোনাবে, তুমি আর আজকের থেকে দাসী বা গোলাম নও, আমার তুমি কিতাব পাঠক, বিশেষ চাকরি দিয়ে দিলেন। ইউসুফ বলতেছেন আমি গোলাম ছিলাম, গোলামি থাকবো, দাস ছিলাম, দাসী থাকবো, আমি এই চাকরি নিতে পারবো না। বলে কি সমস্যা বেটা, চাকরি কেন নিবা না? বলে এই চাকরি যেই ব্যক্তি করতো ওই ভাই আমার মনে কষ্ট পাবে। ইউসুফ আলাইহিস সালাম তো নবীর চরিত্রের অধিকারী। আমাদের নবী শিশুকালে তার মায়ের ডান স্তন পান করেছিলেন, বাম স্তন খান নাই। হালিমাতুস সাদিয়ার ছোট্ট ভাইটার জন্য সেই স্তনটা রেখে দিতেন। যেই নবী ছোট্টকালেই ইনসাফ বুঝতেন, তার অনুসারী, তার উত্তরসূরি তার ভাই ইউসুফ আলাইহিস সালাম তো এমনই হবে, কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি এই চাকরি নিতে পারবো না, আমার ভাই কষ্ট পাবে। তাইলে তোমার তো পাঠ করাই লাগবে, তোমার পাঠ আমাকে মুগ্ধ করেছে, তাইলে তুমি কি চাও? বলে এই পাঠ ওই করুক, মালিক আমাকে অন্য চাকরি দেন। বিরক্ত হচ্ছেন? তাকবীর দেন তো একটা, নারায়ে তাকবীর। তাকবীর নরমাল হলে আমি ওয়াজ শেষ করে দেব, সময় শেষ হয়ে গেছে আমার। নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ফ্যাসিস্ট গেছে ইসলাম আসবে, কোনো সন্দেহ নাই রে নাই। পরবে এখন ফুলের মালা উলামায়ে কেরাম। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। এত সুন্দর পরিবেশ আমাদের বাংলাদেশে ইতিপূর্বে এসেছে, এখন সুযোগ আছে না নাই? একটু কালেমা পড়ে, আমি একটু 2-1 মিনিট। লা ইলাহা হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কিতাব পাঠক হিসেবে শ্রেষ্ঠত্ব লাভ করলেন, আর বললেন আমি এই সম্মানিত চাকরি নিতে পারবো না, আমার ভাই বড় মনে কষ্ট পাবে। এবার মালিক বলে তাহলে তুমি কি চাও? বলে আমি এই চাকরি করব না। আচ্ছা ইউসুফ, তোমার এই চাকরি যদি আমি তোমাকে দিয়ে যেই ব্যক্তি কিতাব পাঠ করতো তাকে যদি তোমার চেয়ে আরো বড় চাকরি দিয়ে দেই, তাইলে কি তুমি খুশি নাকি? বলে হ্যাঁ হ্যাঁ এবার খুশি। বুঝতেছেন? তাকে প্রমোশন দিয়ে দেন, তাইলে পরে আমার কোনো আপত্তি নেই এই চাকরি করতে। এমন ইনসাফ কি আমরা করি নাকি? পাইলে পরে আরেকজনের পেটে লাথি মারতে দেরি করি না? ইউসুফ থেকে আমাদের জীবনে শিক্ষা আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম কিতাব পাঠে শ্রেষ্ঠত্ব লাভ করলেন। আল্লাহ পাক যেহেতু অন্য একটা বিষয় ছোট্ট আকারে আমার বলতে হবে, এখানে শুধু আমি এখানে ইতি টানতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এরপরে যুবক বয়সে উপনীত হলে আল্লাহ বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি ইউসুফের চরিত্র থেকে একটা শিক্ষা এই জাতিকে দিয়ে দিচ্ছি। যারা বলে এই সমাজে আমাদের চরিত্র ভালো রাখা কোশ্চিন কালেও সম্ভব না, তাদের জন্য এই একটা মেসেজই যথেষ্ট। ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক বয়সে উপনীত হয়ে যাওয়ার পরে ইউসুফের প্রতি জুলেখা আকৃষ্ট হয়ে যাওয়ার পরে জুলেখা একেবারে শর্ট করতেছি হেডলাইন, মনোযোগ দেন। জুলেখা ওই ইউসুফ আলাইহিস সালামকে 7টি তালাবদ্ধ দরজার মধ্যে নিয়ে গেল। এবার ইউসুফকে বলে আলাম নাজআল্লাহু আইনাইন, ইউসুফ তোর চোখ বড় সুন্দর,
ওলিসানা ওয়া শাফাতাইন, ঠোঁটটা বড় সুন্দর, একটা বার আমার দিকে তাকাও, দেখো আমি কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম সেদিকে তাকায় না, কোনোভাবেই তাকায় না, বলতেছেন না তাকালে আমি বাধ্য করব তোমাকে আমার খায়েশ মিটাতে। ইউসুফ বলে কিভাবে আমি অন্যায় করি, আমার রব তো সব দেখতে পান। এবার ইউসুফের সামনে জুলেখা বলতেছে রব দেখতে পায়, এটা তো একটা মামুলি ব্যাপার। সাথে সাথে ওড়না তো আগেই খুলে রাখছিল, ওই ওড়না দিয়ে তার রবকে ঢেকে দিয়েছে। বলতেছে এবার আর দেখতে পাবে না। বলে তোমার রব আর আমার রব এক না, লা ইউদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আমার রব হলেন এমন দেখনেওয়ালা, সমুদ্রের নিচে কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হেঁটে যায়, কালো পিঁপড়াকে আল্লাহ তাআলা যেমন দেখতে পান, ওই পিঁপড়ার পায়ের আওয়াজও আমার রব শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। তাই আমি আমার রবের সামনে এই অন্যায় করতে পারবো না। এবার বলল তুমি না করলে তোমাকে আমি এবার বাধ্য করব। ইউসুফ বলল তাইলে আমি এবার কিভাবে বাঁচি। এবার ইউসুফ ভাবলেন আমার ক্ষমতা আছে এতটুকু, বিছানা থেকে দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাওয়া, এর চেয়ে কি আর বেশি ক্ষমতা আছে ইউসুফের? ইউসুফ আলাইহিস সালাম বিছানা থেকে উঠে দৌড় দিলেন, দরজা পর্যন্ত যেতে না যেতেই দরজা খুলে গেল। ইউসুফ আবারও দৌড় দিলেন, দ্বিতীয় দরজা খুলে গেল, 7টি তালাবদ্ধ দরজা খুলে গেল। খুলে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা সরাসরি সাক্ষাৎ হয়ে গেল ওই জুলেখার স্বামীর সঙ্গে। জুলেখার স্বামী এবার বলতেছে কি ব্যাপার ইউসুফ, তুমি দৌড়াও কেন? আর জুলেখার সাথে সাথে কান্নার ভান করে বলতেছে স্বামী গো, আপনার খায় আপনার পরে আপনার স্ত্রীর দিকে হাত বাড়ায়। সাথে সাথে ইউসুফ বলতেছে আমি এমন কাজ করিনি, বিশ্বাস করেন মালিক, আপনার স্ত্রী আমাকে ফুসলিয়েছে। বলে আমি প্রমাণ ছাড়া তোমার পক্ষে রায় দিতে পারবো না, আমার স্ত্রী আমার কাছে বড় বিশ্বস্ত। মানে স্ত্রীর পক্ষে অটোমেটিক রায় চলে গেছে। এবার ইউসুফকে বলতেছে তোমার যদি সাক্ষী থাকে তো বাঁচতে পারবে, সাক্ষী না থাকলে তোমার জন্য কারাগার। ইউসুফ বলতেছে আমার কেউ সাক্ষী নাই এক আল্লাহ ছাড়া। বলে তোমার আল্লাহকে তো আমি মানি না, কিসের তুমি সাক্ষীর কথা বলো? ইউসুফ আলাইহিস সালাম চুপ করে থাকলেন। হঠাৎ করে চতুর্দিকে তাকাইতে তাকাইতে দেখে একটা দুলনার শিশু বাচ্চা দূরে দেখা দেয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন একটা ছোট্ট দুলনার শিশু বাচ্চা যদি সাক্ষ্য দিয়ে দেয় বিশ্বাস করবেন নাকি? বলে এটা তো অসম্ভব কথা, দুলনার শিশু বাচ্চা কি আবার কথা বলতে না পারে নাকি? বলতেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহর হুকুমে কথা বলবে, আল্লাহর হুকুমে জবাব দিয়ে দিবে। যদি আমি আপনাকে সাক্ষ্য দিতে বলি আপনি দিবেন না, জুলেখাও দিবে না, এবং এই অন্তর্মহলে যতগুলো বড় মানুষ আছে কেউ দিবে না আমার পক্ষে সাক্ষী। কিন্তু এই নিষ্পাপ শিশু বাচ্চা আপনার পক্ষ বোঝে না, আমি ইউসুফের পক্ষ বোঝে না, সে যা বলবে কোনো সন্দেহ নাই। বাচ্চা আজিজে মিশর যুক্তিক সাক্ষ্য পেয়ে গেছে। এবার বলে তাইলে দেখাও। আল্লাহর কাছে দোয়া করতেছে ইউসুফ দোয়া করতেছে। এমত অবস্থায় ওই ছোট্ট বাচ্চা বলতেছে আল্লাহ কোরআনই দিয়েছে, আমি মাঝে মাঝে আয়াত বলবো বলেছিলাম, সব আয়াত বলা সম্ভব না। ইন কানা কমিসুহু কুদ্দা মিন ক্বাবলান ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহ বলতেছেন এই ছোট্ট বাচ্চার জবান থেকে আল্লাহ জবান খুলে দিলেন, আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলতেছেন ওই ছোট্ট বাচ্চা কি বলেছিল এই গল্প কিন্তু আমাদের নবীজিকে শোনাচ্ছেন। নবীজির কাছ থেকে উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে জানতে পেরেছে। আমরাও আমাদের উস্তাদ থেকে শিখেছি, কোরআনের তরজমা শিখেছি, সেই কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ছোট্ট বাচ্চা বলতেছে যদি জামা সামনের দিক থেকে সিরা থাকে ইন কানা কমিসুহু, ইন মানে যদি, কানা কমিসুহু যদি, কমিসুন মানে জামা, কুদ্দামিং কুবুলিং মানে সামনের দিক থেকে যদি জামা সিরা থাকে, ফাকাযাবাত ওয়া হুয়া মিনাল কাযিবিন তাইলে জুলেখা মিথ্যাবাদী। বুঝতে পারছেন? আর যদি ওয়াইন কানা কমিসু কুদ্দামিং দুবুরিং ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যদি জামা যদি পিছন দিক থেকে সিরা থাকে তাইলে জুলেখা সত্যবাদী অথবা ইউসুফ মিথ্যাবাদী। এবার বাচ্চা তাকিয়ে দেখে জামা পিছন দিক থেকে ছিঁড়া। এখন আপনারাই বলেন একজন নারী যদি পিছন দিক থেকে তাড়ায় ধরে নিজের খায়েশ মিটাইতে চায় তাইলে তো পিছন দিকের জামাই টেনে ধরবে, ঠিক কিনা? আর যদি ইউসুফ জামায় পড়তো তাইলে পরে
ইউসুফ আলাইহিস সালাম থেকে জুলেখা বাঁচার জন্য সামনের দিক থেকে জামা ছিঁড়ে দৌড়ে পালাইতো, কথা বলেন ঠিক কিনা? অথচ পালিয়েছে ইউসুফ, আর দোষ দিয়েছে ইউসুফকেই। আবার জুলেখাকেও বেশি ভুল বোঝার দরকার নাই, ইউসুফের চেহারা এতই সুন্দর। জুলেখাকে পুরা মিশরের মধ্যে সকল নারীরা নিন্দা করা শুরু করলো। কি এমন নিকৃষ্ট নারী রে বাবা! একজন গোলাম তার বাড়িতে থাকে, ছোট মানুষ, তার প্রতি আকৃষ্ট হইতে হইতে তার দ্বারা খায় সে কোন মিটানো লাগবে, এইরকম সমালোচনা শুরু করে দিল জুলেখার বিরুদ্ধে। ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ, শহরের মানুষগুলো ইমরাতুল আজিজ বাদশা আজিজে মিশরের স্ত্রীর সমালোচনা শুরু করে দিল। কোরআনে আছে, তখন জুলেখা ভাবলো আমি তো বাইরে মুখ দেখাইতে পারতেছি না, তাইলে এত একটা সমাধান করা দরকার। সকল নারীদেরকে সম্ভ্রান্ত সকল নারীদেরকে দাওয়াত দিলেন, আমার বাড়িতে দাওয়াত। সকল নারীরা বাড়িতে চলে আসলো। এবার ইউসুফকে বলতে যে সামনের দিক থেকে তোমরা রওনা। ইউসুফ তুমি ফলের এটা নিয়ে জমিয়ে দেখতে আসে না, এরকম করে না। ইউসুফ তো সে সুন্দর ওটা নিয়ে আসতেছে, তাদের হাতে কমলা বা লেবু দিছে আর ছুরি দিছে। ইউসুফ আলাইহিস সালাম সামনে দিতেছে, হামান পরামর্শ দিচ্ছে, হে আমার মালিক, হে আমার প্রধানমন্ত্রী, আপনি যদি আপনার এই পদ টিকিয়ে রাখতে চান তাইলে 3টা কাজ আপনার করা লাগবে, তা না হলে আপনি আপনার পদ টিকিয়ে রাখতে পারবেন না। এবার যদি কারো গায়ে যায়, আগেই বলে নিছে আপনি কোন কাতারে চোর হয়েন না, চোর যদি হয়েও থাকেন প্রকাশ করেন না, জুতার পিঠা খাইতে পারেন। মিডিয়া আছে, ক্যামেরা হচ্ছে, মুনাফিক হিসাবে মিডিয়ায় চিহ্নিতও হবেন। জনগণের মধ্যে যদি ঈমান থাকে জুতার পিঠাও খাইতে পারেন, কথা বলেন ঠিক কিনা? ফিরআউনকে পরামর্শ দিল, আপনি আপনার এই রাজত্ব টিকিয়ে রাখতে, আপনি প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে 3টা কাজ যদি আপনি না করেন, আপনি কোনোভাবেই প্রধানমন্ত্রিত্ব আপনার থাকবে না। অটোমেটিক আপনার বিরুদ্ধে আন্দোলন করা শুরু হয়ে গেছে। তাইলে আপনি কি করবেন? 1 নম্বরে পরামর্শ দিল, 1 নম্বরে হলো সরকারি গভর্নমেন্টের যত বড় বড় গুরুত্বপূর্ণ পদ আছে, সকল গুরুত্বপূর্ণ পদগুলোতে আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে বসাইতে হবে। আর যারা সৎ নিষ্ঠাবান ব্যক্তি আছে তাদেরকে নারী কেলেঙ্কারির মামলা দেওয়া লাগবে, মিথ্যা চুরির মামলা দেওয়া লাগবে। যত ধরনের তাদের মিথ্যা অপবাদ আছে তাদেরকে দিয়ে তাদেরকে হয় চাকরি থেকে বহিষ্কার করবেন, প্রমাণ না থাকলে তাদেরকে তল দিয়ে চাপ দিবেন, পারিবারিক চাপ, অর্থনৈতিক চাপ, মান সম্মান হানি, মেয়েকে গুম করে দেওয়া, স্ত্রীকে গুম করে দেওয়া, আছে না নাই? অপরাধীর যদি কোনো অপরাধ না মেলে তাকে তো চাপই সৃষ্টি করে, কি বলেন? আর যদি মিথ্যা মামলা প্রমাণিত হয়ে যায় আদালতের মাধ্যমে, তাইলে তো তাকে বেইজ্জতির মালা দিয়ে বিদায় করতে পারলো। তাইলে কিছু ব্যক্তি আছে তাদেরকে বেইজ্জতির মালা পরানোই যায় না, নিষ্পাপ, তাদেরকে কিভাবে বিদায় করবেন? তাদেরকে এমনভাবে চাপ দিবেন পারিবারিকভাবে, এমনভাবে গুম আর খুন করবেন, এমনভাবে স্ত্রীদেরকে ধর্ষণের হুমকি দিবেন যাতে করে সে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়। এরপরে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এমন ব্যক্তিদের বসাবেন যাদের মধ্যে সততার যারাও পরিমাণও সততা নাই, কেননা একটু সততা থাকলেই কিন্তু আপনার কাজ আর আপনার কথা শুনবে না। আত্মীয় স্বজনের মধ্যে ভালো মানুষ আছে না নাই? তাহলে আত্মীয় স্বজনের মধ্যে যার রক্ত আপনার রক্তের মতো না পাক তাদেরকে বসাইতে হবে। এখন যদি আমি মিলাই, গোপালগঞ্জের সব কি হাজি আর গাজী, গোপালগঞ্জের সব 2 পয়েন্ট পাওয়ার পরেও চাকরি পায়, পাবনা, ঈশ্বরদী, বাগমারি সহ বাংলাদেশের অন্যান্য জেলার লোকরা A+ পাওয়ার পরেও চাকরি নাই, কথা বলেন ঠিক কিনা? আমি কি নাম বলেছি? নিজের গায়ে দোষ নিন না। 1 নম্বরে আত্মীয় স্বজনদের বসানো লাগবে যাতে করে আপনি যা বলবেন তাই শুনবে, এবং আত্মীয় স্বজনদের মধ্যে যাদের রক্ত না পাক, চিন্তা না পাক, ভাবনা না পাক, যারা অকাম করাকেই সৌভাগ্যের মনে করে। 2 নম্বরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া লাগবে। আপনি যদি বিরক্ত হচ্ছেন, শেষ করে দিব, আপনি যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে না দেন, আমরা শিক্ষা সিলেবাসে যা শেখাই তার মধ্যে আপনার কাজের সাথে কোনো মিলই নাই, আপনি তো পুরাই উল্টা কাজ করেন, তাইলে তাদের মধ্যে ভুলভাল শিখানো লাগবে। যেমন আমাদেরকে শিখাতেন কিছুদিন আগে বানর থেকে মানুষ হয়েছে, অথচ আল্লাহ বলে মানুষ থেকে বানর হয়েছে অপরাধের কারণে। ভুলভাল শেখানো শুরু করে দিছিল, কি দেয় নাই? মোহাম্মদের জীবনী শেখায় না, রবীন্দ্রনাথের জীবনী শেখায়, আছে না নাই? নামাজ শেখানো হয় না, কোরআন শেখানো হয় না, গানের টিচার প্রাইমারি স্কুলগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ফ্যাসিস্ট সরকার পতনের পরেও যদি কোরআনের টিচার স্কুলগুলোতে স্থান না পায়, গানের টিচার যদি স্থান পায়,
এর মানে দেশ এখনো ইসলাম মোতাবেক পরিচালনা হচ্ছে না, কোনো সন্দেহ নাই। এবার আসেন 2 নম্বরে হলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া লাগবে, যাতে করে ছোট বাচ্চারাও বুঝতে না পারে সঠিক তথ্য কোনটা। আপনি যা বলবেন, যা করবেন, এমনভাবে ফলাও করবেন যাতে করে আপনার নাম গাঁও নাম গুণাবলী শুনতে শুনতেই তারা পাগল হয়ে যায়, তারা সত্যিটা জানতেই না পারে। এই জন্য আমাদেরকেও গত 16 বছরে সত্যি না জানতে দেওয়ার জন্য আমাদের শিক্ষামন্ত্রীকে দিবামণি হিন্দু না মুসলমান? এ বলেন না, 95% মুসলমানের দেশে একজন হিন্দু শিক্ষামন্ত্রী হয় কিভাবে? আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার প্রধান যিনি দায়িত্বে আছেন, চেয়ারম্যান, ওই দুইটাই হিন্দু। আমাদের আলিয়া মাদ্রাসায়, আমি আলিয়া মাদ্রাসারও ছাত্র, কম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, মানে আমি চতুর্থ লাইনে পড়ছি, কলেজ ভার্সিটিতেও পড়ছি, আলিয়া কামিল লাইনেও পড়ছি, এদিকে দাওরা হাদিস ইফতাও পড়ছি। আমার এই পড়ার উদ্দেশ্য একটাই ছিল, বিশ্বাস করেন আমি ছোটবেলায় থেকে পরিকল্পনা করতাম আমি আলোচনা করব, আলোচক হব। জাতীয় প্রতিযোগিতায় 2-2বার পুরস্কারও পেয়েছি। কারণ আমি যখন কথা বলবো আমাকে কলেজ ভার্সিটির লোকরা আঙ্গুল উঠাবে, অথচ তাদের সে আমার রেজাল্ট ভালো, আঙ্গুল ওঠানোর সুযোগ নাই। কলেজে ছেলে মেয়ের যদি কোনো দ্বন্দ্ব হয়, ওই যে ভালো ছাত্র থাকলে একটা কিছু করার নাই, আমার কাছে সমাধান চাইতে আসে, তাইলে বুড়া আঙ্গুল আমাকে দেখাইতে পারবে? এই বেটা তুই যা পড়ছিস ওটা আমিও পড়ছি, কিন্তু আমি যা পড়ছি তুই তা পড়স নাই, সুতরাং আমার কথা তুই শুনবি, এটাই ফাইনাল, ঠিক কিনা? 2 নম্বরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য বিভিন্ন মনে মনে হিন্দু নাস্তিক দিয়ে ভরপুর করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এটা দেখেন ফিরাউনের সাথে মিল আছে না নাই? 3 নম্বর শাসন ব্যবস্থা এমন করেছিল, 3 নম্বরে যারা বিরোধিতা করবে তাদের কোনো কথা নাই, তাদেরকে মেরে ফেলা লাগবে, গুম করে দেওয়া লাগবে। শুধু একটা স্বপ্ন দেখছে ফেরাউন, মাথা গরম, স্বপ্ন দেখছে যে তার রাজত্ব একজন কেড়ে নিচ্ছে। তাড়াতাড়ি দরবারের মধ্যে সকল ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে হাজির করেছে। তাড়াতাড়ি বল আমার স্বপ্নের ব্যাখ্যা কি? সকল ব্যাখ্যাকারীরা বলতেছে অচিরে একটা শিশু সন্তান বনি ইসরায়েলের মধ্যে জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে আপনার রাজত্ব সে ছিনিয়ে নেবে। এবার ফেরাউনের মাথা গরম, সব এলাকায় এলাকায় চাউনি সেট করে দিছে, যা যা যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে সাথে সাথে জানাবি, গলা কেটে ফেলবো, আর যদি মেয়ে জন্মগ্রহণ করে তো কিছু বলবো না। কারণ 2টা বিষয় যে জানায় দিয়েছে, একটা হলো বনি ইসরায়েলের মধ্যে থেকে আসবে, 2 নম্বরে পুরুষ হবে। তাই বনি ইসরায়েলের দলের মধ্যে যত শিশু ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব মেরে ফেলবো। তাহলে বনি ইসরায়েল থেকেই তো আমার নেতৃত্ব কেড়ে নেওয়া হবে। বনি ইসরায়েলে যদি শুধু মেয়ে বেঁচে থাকে, পুরুষ যদি মরে যায়, ওই দুর্বল দল আমার কি আর নেতৃত্ব কাটতে পারবে? তাই সব পুরুষদেরকে হত্যা করতে করতে এমনকি 70,000 থেকে 90,000 শিশু পুত্র সন্তানকে নিজের পথ টিকিয়ে রাখতে হত্যা করেছিল। আমরাও বিগত সরকারকে দেখেছি নিজের পথ টিকিয়ে রাখতে এই 13ই মার্চ 5ই মার্চ বিভিন্ন সময় আলেমদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোটা সংস্কার আন্দোলনে 24শে জুলাইও নির্বিচারে গুলি চালিয়েছে। তাই এখন সময় এসে গেছে, এখনই সময় ইসলাম দিয়ে দেশ পরিচালনা করার, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের জান মাল আল্লাহ তাআলা আল্লাহর জন্য উৎসর্গ করতে বলেছে। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলেন আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিন, মুমিনদের থেকে। কাদের থেকে কিনছে বলেন? মুমিনদের থেকে আমি কিনে নিয়েছি। আমি মুমিনদের থেকে জান কিনে নিয়েছি, কাফেরদের থেকে আল্লাহ কিনে নাই। যারা দামি দামি ক্রেতা তারা কি ওই ফুটপাত থেকে মাল কেনে? যারা বলেন যে যত দামি ক্রেতা সে তত দামি মার্কেটে যায়। অনেক বড় লোক হলে যমুনা ফিউচার পার্ক, আরো বড় লোক হলে বাংলাদেশেই করে না, বিদেশে যায় মার্কেট করে, আছে না নাই? তাহলে আল্লাহ বিশ্ব সেরা ক্রেতা, আল্লাহ তাআলা কাফেরদের থেকে মাল কেনে নাই। আল্লাহ বলতেছেন আমি মুমিনদের থেকে জান মাল কিনেছি। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি ক্রয় করেছি মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আমওয়ালাহুম তাদের জান, আমওয়ালাহুম তাদের মাল, ও আনফুসাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। বেচা কিনা শেষ। আল্লাহ জানমাল কিনে নিছে আমাদের থেকে, আল্লাহ ওয়াদা করেছে জান্নাত দেব। বুঝতে পারছেন? সাহাবীরা যখন নবীর যুদ্ধে সাড়া দিত, কাফেররা বলতো পাকা খেজুর পড়ে যাচ্ছে, এখন তোমরা ওই মুহাম্মদের যুদ্ধে শরীক হইতে যাচ্ছ, যুদ্ধে গেলে তো নিজেও মরবে, সন্তানও বিধবা হবে, সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, খেজুরগুলো পড়ে যাবে, ফকির হয়ে যাবে। বলে আমরা তো রিজিকের রাজ্জাকের দিকে দৌড়াই, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে জান মাল আমরা বিক্রি করে দিছি কিসের বিনিময়ে? তাইলে এই জান আমার মন মতো পরিচালনা করার অধিকার আছে? বলেন না। আমার সময়, আমার আরো আকর্ষণ আছে। তাইলে ওমরে ফারুক লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে, বলতেছেন আমার জীবনে যত অর্থ আছে সব সম্পদের অর্ধেক দান করে দিলাম। আবু বকর সাথে সাথে দাঁড়ায় গেছে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে আপনাকে আর আল্লাহকে রেখে আসছি, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান তার সম্পদ থেকে বলতেছেন, এই জিহাদের ময়দানে যত খরচ আছে, যত খাওয়া দাওয়া আছে, যত উট আছে, সব আমি দেব। এত বড় বড় তারা দাতা, তাইলে তারা জীবনের সব কিছু আল্লাহর রাস্তায় দান করে গেছে, তাই তাদের জন্য জান্নাতের ঘোষণা করেছেন তিনি কে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে দেয় তাকে দে, যে দেয় না তার জন্য দরজা বন্ধ করে রাখ। আমি আল্লাহর রাস্তায় দেওয়ার বেলায় যে হিসাব করে, হে ফেরেশতারা, তাকে তুই হিসাব করে দে। আল্লাহর সাথে হিসাব করলে কি আপনি পারবেন? তাইলে আল্লাহকে আপনি বেহিসাব দিবেন, আল্লাহ আপনাকে বেহিসাব দেবে। আপনি যদি বেহিসাব দেন, আপনার আছেই বা কত আর দিবেনই বা কত। আর আল্লাহ যদি আপনার এই বেহিসাব দান করার কারণে বেহিসাব দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাইলে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষকে আপনারা ঋণ দেন, দিতেও পারে নাও পারে। আল্লাহ বলতেছে আমাকে কর্জ কে কে দিবে? ইন তুকরিদুল্লাহ করদান হাসানা। উত্তম কর্জ হলো আমি আল্লাহকে হাওলাত দেওয়া। আমি আল্লাহকে যদি কেউ কর্জ দিতে পারো, তাইলে আমি আল্লাহর থেকে দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। তাই আল্লাহর ঘরে দেওয়া মানে আল্লাহকেই দেওয়া। কাফেররা বলতো আল্লাহ কি গরিব নাকি? আল্লাহ ঋণ চায়, আল্লাহ কর্জ চায়, খাবার চায়, টাকা চায়। এই তোদের আল্লাহ কি গরিব নাকি? আল্লাহ বলেন এটা আমার জন্য চাই না, আমার গরিব বান্দাদের জন্য চাই। আর আমি বান্দাদের পরীক্ষা করতে চাই, যারা দিবে তাদেরকে আমি ক্ষমা করে দিব, জান্নাত দিব। আর যারা দিবে না তাদের মৃত্যুর আগে বেঈমান হয়ে মারবো, বেঈমান করে মারবো তাদের। সুতরাং আল্লাহর সাথে জিদবাদ করে লাভ আছে? আপনি তো মাছ মারতে গিয়ে খালি বসি দেন না, সেখানে তো আগে টোপ দেন। অথচ আল্লাহর সাথে এরকম হিসাব কেন করেন? আল্লাহ যদি দেয় তো আমি দেব। বিশ্বাস যদি না হয়, আপনি 1 লাখ দেওয়ার কথা ছিল 85 দেন, 1 লাখ আপনি আগেই রেখে দেন। এরকম হিসাব কেন আল্লাহর সাথে? এই কোরআনের সম্মান আছে না নাই? সব কোরআন থেকে বললাম। এই কোরআনে কয় পারা বলেন? 30 পারা। আমি প্রথম পারার জন্য, প্রথম পারার সম্মানে, প্রথম একটি পারার সম্মানে এই পুরা পবিত্র কুরআনুল কারীমের 30 পারার সম্মানে, 30 পারার সম্মানে একজন ব্যক্তিকে দেখতে চাই। নবীজির কাছে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের পাওয়ার বেশি নাকি কুরআনের সুপারিশের পাওয়ার বেশি? যদিও মতানক্য আছে, নবীজি কোরআনের সম্মানে বলেছিলেন কোরআনের সুপারিশের পাওয়ার বেশি। বলেন সুবহানাল্লাহ। কোরআন সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর কথা। এই কোরআনের 30 পারার পক্ষে যদি দেন, আল্লাহর কাছে আমরা সকলে মিলে বলতেছি, যে ব্যক্তি 30 পারার জন্য 30,000 টাকা দিবে, আল্লাহ তাআলা তাকে কোরআনের সম্মানে কিয়ামতের দিন কোরআনের শাফাআত নসিব করবে আর জান্নাত দিবে। বলি আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি আপাতত দেখতে যায় কোরআনের সম্মানে 30,000 টাকা দিবে, 30 পারার জন্য 30,000 টাকা দিবে। মুসাফির মানুষ, আমি দোয়া করলে তো দোয়া কবুল হবে, যত পাপী হই না কেন। আমি একজন ব্যক্তি দাঁড়ান 30 পারার জন্য 30,000 টাকা। একজন ব্যক্তি দাঁড়ান, আল্লাহ তাআলা আপনাকে কোরআনের শাফাআত যদি নসিব করে দেয়, আরে জীবনে যত পাপী করেছেন শাফাআত যদি নসিব হয়ে যায়, আপনাকে জান্নাতে যেতে ঠেকায় কি? কথা বলেন ঠিক কিনা? একজন বলেন, একজন কমিটির মধ্যে থেকে হোক আর বাইরে থেকে হোক, একজন বলেন। বলেন বলেন, একজন বলেন, একজন বলেন। বিশ্বাস করেন আমি তার জন্য স্পেসিফিক দোয়া করব। আজকের দেওয়া আল্লাহ তাআলা আপনাকে বেহিসাব দেবে ইনশাআল্লাহ। একজন বলেন, আছে কেউ? এত হিসাব করতেছেন, আপনার থেকে কিন্তু নিয়ে নেবে।